যারা প্রেম করে পালিয়ে কোর্টে গিয়ে কোর্ট ম্যারেজ করে বিবাহ করেছেন, সংসার করতেছেন, বলবেন হয়তো 2 বছর পরে মেনে নিয়েছে, কিন্তু মেনে নেওয়া আর বিবাহ দেওয়া এক জিনিস না। আরে যুবক ভাই, নতুন বিয়ে করলেন, আপনি এখনো স্ত্রীকে স্পর্শ করতে পারলেন না, এর আগেই আপনার নির্লজ্জ দুলাভাই আপনার স্ত্রীকে কোলে করে গাড়ি থেকে নামালো। এর চাইতে লজ্জার, এর চাইতে শরমের, এর চাইতে নোংরা পরিবেশ আর কি হতে পারে? আপনি আমাকে বোঝান। আর কিছু নামাজি মুরব্বী আছে, এরা 5 ওয়াক্ত সালাত আদায় করে, পরহেজগারিতার ভাব নাই, আর এরা বলে একদিন পাপ করলে কি হয়। কেন আপনি পাপকে ঘৃণা করতে পারলেন? অনেকের নাম আব্দুর রহমান, বলে রহমান। অনেকের নাম আব্দুর রহিম, বলে রহিম। কই এদিকে আসো। তার মানে আপনি কাকে ডাকলেন? তাকে ডাকলেন না আল্লাহকে ডাকলেন? কথা বুঝে। আজকে সংক্ষিপ্ত সময়ে মাহফিল কর্তৃপক্ষ কর্তৃক আলোচনার বিষয় যেটা দেওয়া হয়েছে, আদর্শ পরিবার। আমরা ইসলামী রাষ্ট্র গঠনে, ইসলামী সমাজ গঠনে কিভাবে আদর্শ পরিবার ভূমিকা রাখবে এ বিষয়ে সংক্ষিপ্ত সময়ে তত্ত্ব এবং তথ্যবহুল কিছু আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রথমেই আদর্শ পরিবার, আদর্শ সমাজ, আদর্শ দেশ, আদর্শ রাষ্ট্র, আদর্শ জাতি গঠনে আমাদের কি করণীয় আছে সেটা আমাদের বিবেচনা করতে হবে। খুব তীক্ষ্ণ ব্রেন নিয়ে শ্রবণ করতে হবে ইনশাআল্লাহ। যে যেখানে অবস্থান করছেন প্রত্যেকেই নিজ নিজ জায়গায় অবস্থান করে পবিত্র কোরআনের এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সে ব্যাখ্যাগুলো দিয়েছেন আমরা সংক্ষিপ্ত সময় আপনাদের মাঝে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আপনাদের ধৈর্য নষ্ট হওয়ার আগেই, যাতে করে যুব সমাজদের ধ্বংসের অতল গহ্বরে নিমজ্জিত হচ্ছে, পারিবারিকভাবে তারা আদর্শিত না, সামাজিকভাবে তারা আদর্শিত না, রাষ্ট্রীয়ভাবে তারা আজকে আদর্শিত না। তো এই সমাজ কিভাবে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোনালী যুগে রূপান্তরিত করতে পারি বা আদর্শ পরিবার গঠন করতে পারি, আমাদের একটু জ্ঞান অর্জনের দরকার আছে। যদি আমরা জ্ঞান অর্জন না করি তাহলে দেখা যাবে যে আমরা যাদেরকে রেখে যাব তারা আমাদের জানাজা সালাত পড়াতে পারবে না। আমরা যে ভবিষ্যৎ প্রজন্ম রেখে যাব, আমার মৃত্যুর পরে তারা আমার জন্য দোয়া করতে পারবে না। আমরা যে ভবিষ্যৎ প্রজন্ম রেখে যাব, আমার মৃত্যুর পরে তারা আমার সাদাকায়ে জারিয়ামূলক চলমান যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো সব বন্ধ করে দিবে। এই জন্য আমাদের দরকার কি বলেন তো? আদর্শ পরিবার গঠন করা। এটা প্রত্যেক মুসলিম নর নারীর জন্য অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়। যদি আপনি বিষয়টাকে গুরুত্ব দেন, আমি আশাবাদী আপনি সফলতা অর্জন করতে পারবেন দুনিয়াতে, আমি আশাবাদী আপনি সফলতা অর্জন করতে পারবেন আখেরাতে। সুতরাং নিজের উপকারের স্বার্থে, নিজের কল্যাণের স্বার্থে, নিজের দুনিয়াতে তৃপ্তি সহকারে বেঁচে থাকার স্বার্থে, নিজের জান্নাতের স্বার্থে কথাগুলো সংক্ষিপ্ত সময়ে আমরা শ্রবণ করার চেষ্টা করি। প্রথমত, সমাজ। একটা সমাজ কয়েকটা পরিবারের সমন্বয়ে গঠিত হয়, আর কত মানুষের সমন্বয়ে এক একটা পরিবার গঠিত হয়। তো সেজন্য যদি আমরা প্রথমে রাষ্ট্র আদর্শিত করতে চাই তাহলে সমাজগুলো আদর্শিত করতে হবে, আর সমাজ যদি আদর্শিত করতে চাই তাহলে আমাদের পরিবারগুলোকে আদর্শিত করতে হবে। আর পরিবার যদি আমরা আদর্শিত করতে চাই তো ওই পরিবারে বসবাসকারী নারী পুরুষ সন্তান ছোট বড় যারা আছে তাদেরকে আদর্শিত করতে হবে। আমার কথা কি বুঝতে পেরেছেন? যদি আপনি একটা বাদ দিয়ে আর একটা উঠতে যান তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা আগে নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তার মানে নিজেরা আগে আদর্শিত হতে হবে, প্লাস পরিবারকে কি করতে হবে? আদর্শিত করতে হবে। যদি আপনি আদর্শ পরিবার গঠন করতে ব্যর্থ হন তো আপনার সন্তান রাস্তায় ঘুরে বেড়াবে, তার চুলের কাটিং দেখলে তাকে মুসলমানের ছেলে মনে হবে না। সামনে এক কালার, পিছনে এক কালার, ডানে এক কালার, বামে এক কালার, তাকে দেখলে মনে হবে ইহুদি খ্রিস্টানদের ছেলে। যদি আপনি আদর্শ পরিবার গঠন করতে না পারেন তাহলে আপনার সন্তানের তার পোশাকের কাটিং দেখলে
জামা কাপড়ের মধ্যে 4-5 জায়গায় ছেঁড়া ফাটা, প্যান্টের মধ্যে 4-5 জায়গায় ছেঁড়া ফাটা, তার প্যান্টটাকে দেখলে ও যে মুসলিম বাবার সন্তান, মুসলিম পরিবারের সন্তান, মুসলিম ঘরের সন্তান, এটা উপলব্ধি করা যাবে না, এটা বোঝা যাবে না। মনে হবে কোনো অমুসলিমের ঘরের সন্তান, যত তার রুচির আজকে নিম্নমানের রুচি নিয়ে এসে চলে। যদি আপনি আজকে পরিবর্তন না হন, যদি আপনি আদর্শ পরিবার গঠনের জন্য আজকে প্রস্তুতি না নেন, তাহলে সমস্যা কি হবে জানেন? আপনি বাবা হয়ে দাঁড়িয়ে থাকবেন, আপনার ছেলে আপনার সামনে দাড়ি কাটবে, আর আপনার বলবে দাড়ি কেটে দিয়ে আব্বু। আপনার ছেলে আপনার সিগারেট ধরিয়ে দিবে, আর আপনি আপনার ছেলে সিগারেট ধরিয়ে দিবেন। কথা বুঝতে পেরেছেন? এগুলো হলো আদর্শ পরিবার না হওয়ার কুফল। যদি আপনার আদর্শ পরিবার না হয়, আপনি দেখবেন আপনার মেয়েটা ওড়না বুকে পিঠে জড়ায় না, মাথায় দেয় না, মাফলারের মতো করে গলায় ঝুলায় রাখে। যদি আপনি আদর্শ পরিবার গঠন করতে না পারেন, তো আপনার স্ত্রী ওই পাশের বাড়ির ভাবির সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয়, আর আশপাশের 2-4 ঘরের মানুষ তারা সবাই সহ হিসেবে দেখে যে ওরা দুইজন ঝগড়া করতেছে। কেন? এটা আদর্শ পরিবার না। সেই জন্য যদি আপনি আদর্শ পরিবার রেখে যেতে না পারেন, তো আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান আপনার জানাজার সালাত পড়াতে পারবে না, হুজুর ভাড়া করে নিয়ে আসা লাগবে। আপনার জন্য আপনার সন্তান রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, এই দোয়াটা পাঠ করতে পারবে না। এই দোয়া পড়ার জন্য, মিলাদের জন্য হুজুর ভাড়া করে নিয়ে আসা লাগবে। কেন? আপনি আদর্শ সন্তান রেখে যেতে পারেন না, সেই জন্য আপনি মূল্যায়ন করলেন না, আপনি আমার কথাকে দাম দিলেন না। কিন্তু কিয়ামতের মাঠে আপনাকে জবাব দেওয়া লাগবে। আমি আপনাকে জোর করে ইসলাম মানাতে চাই না, আমি আপনাকে জোর করে ইসলাম মানাতে আসিও নাই, আমি শুধু দাওয়াত পৌঁছে দিতে এসেছি আপনার কাছে। আপনি গ্রহণ করবেন কি করবেন না? আল্লাহ আপনাকে একটা ব্রেন দিয়েছে, গরু ছাগল করে পাঠায়নি, আমাদের চতুষ্পদ জন্তু করে পাঠায়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আমাদের চতুষ্পদ জন্তু করে পাঠাতে পারতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আমাদেরকে গরু ছাগল ভেড়া উট করে পাঠাতে পারতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান করে পাঠাতে পারতো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে না চাইতেই আল্লাহ মানুষ করে পাঠিয়েছেন। আল্লাহর কাছে না চাইতেই নামাজি, টুপিওয়ালা, দাড়িওয়ালা, আল্লাহওয়ালা আব্দুর রহমান, আব্দুল সাত্তার, আব্দুল কুদ্দুস নামে নামকরণকারী মুসলিম বাবার ঘরে আমাদের জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন। এর চাইতে কল্যাণ, এর চাইতে সম্মান আপনি আর কি পেতে চাচ্ছেন? আমার কথা বুঝেন নাই? আল্লাহ কি আপনাকে আমাকে জ্ঞান দেয়নি? যখন আপনি রাস্তা দিয়ে যান, ট্রাক আসে, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকেন না সাইডে সরে যান? কথা বলতে হয়, মাঝখানে দাঁড়িয়ে থাকেন না সাইডে সরে যান? নিঃসন্দেহে সাইডে সরে যান। তাহলে ওখানে আপনি ভালোটা বুঝেন, তো আপনার জান্নাতের জন্য কোনটা ভালো রাস্তা, কোনটা মন্দ রাস্তা, কোনটা সিরাতে মুস্তাকিমের রাস্তা, কোনটা জাহান্নামের রাস্তা, এটা আপনাকে খুঁজে বের করতে হবে না ভাই? আমার কথা বুঝতে পেরেছেন? এটা আপনার খুঁজতে হবে না? অবশ্যই অবশ্যই আপনাকে খুঁজে বাহির করতে হবে। আসুন, আদর্শ পরিবার গঠনের জন্য পরিবারের সদস্যদের মধ্যে প্রথমেই আমি একজন যুবক দিয়ে শুরু করি। যদি একজন যুবক চায় যে আমি আমার পরিবারটাকে আদর্শিত করব, তাহলে তাকে বিবাহের আগে থেকেই পরিকল্পনা গ্রহণ করতে হবে। বিবাহের আগে থেকে পরিকল্পনা কেন গ্রহণ করবে? যদি তার স্ত্রী দিনদার না হয়, তাহলে সে আদর্শ পরিবার গঠন করতে পারবে না। একটা বোন যদি আদর্শ পরিবার গঠন করতে চায়, তাহলে অবশ্যই তাকে বিবাহের আগেই পরিকল্পনা গ্রহণ করতে হবে। কেন? যদি তার স্বামী দিনদার না হয়, তাহলে সে আদর্শ পরিবার গঠন করতে পারবে না। এই জন্য আদর্শ পরিবার গঠনের জন্য আমি আজকে উদাহরণ হিসেবে একজন যুবক আর একজন যুবতীকে যারা বিবাহ করে নাই তাদেরকে বাছাই করে নিচ্ছি, এবং ধীরে ধীরে আমি সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। মনে করেন আপনার এলাকার আব্দুর রহমান এখনো বিবাহ করে নাই, আপনার এলাকার ফাতেমা এখনো বিবাহ করে নাই। তাদের দুজনেরই টার্গেট থাকা লাগবে যে আমার যে জীবন সঙ্গী হবে তাকে এমনভাবে আমার বাছাই করতে হবে যে আমি আমার ভবিষ্যৎ প্রজন্মদেরকে সাথে নিয়ে একটা আদর্শ পরিবার গঠন করব। তারা কিভাবে আদর্শ পরিবার গঠন করবে? প্রথমেই একটা ছেলে যদি বিবাহ করে আদর্শ পরিবার গঠন করার জন্য, সে দেখবে মেয়েটা দিনদার কিনা। কেন? ইসলামী শরীয়তে 3টা বিষয়ের গুরুত্ব দেওয়া হয়েছে, তবে একটা বিষয়কে মূল্যায়ন করা হয়েছে। এক, দিনদারিতা। অর্থাৎ যদি আপনি দিনদারিতা পেয়ে যান, তাহলে বাকি কোনো কিছু যদি না থাকে তবুও আপনি আদর্শ পরিবার গঠন করতে পারবেন। কিন্তু দিনদারিতা নাই, আছে সৌন্দর্য; দিনদারিতা নাই, আছে বংশমর্যাদা; দিনদারিতা নাই, আছে অর্থ সম্পদ, আপনি আদর্শ পরিবার গঠন করতে পারবেন না। কিন্তু দিনদারিতা আছে, আবার সাথে সাথে বংশমর্যাদা আছে, অর্থ সম্পদ আছে, সৌন্দর্য আছে। এটাকে বলা হয়েছে নূরুন আলা নূর, কল্যাণের উপরে কল্যাণ।
ভালোর উপরে ভালো, সফলতার উপরে সফলতা, কিন্তু দিনদারিতা নেই। বাকি তিনটার যে কোনো একটা আছে বা বাকি তিনটায় আছে। আপনি দিন দেখে বিবাহ করেন নাই, দুনিয়া দেখে বিবাহ করলেন, আপনি আদর্শ পরিবার গঠন করতে পারবেন না। এই জন্য যুবক ভাইয়েরা অবশ্যই দিনদারি থেকে প্রায়োরিটি দিতে হবে। একটা মেয়ে হয়তো আপনার সাথে মোবাইলে প্রেমের আলাপন করে, তার বোরখা পরা, হাত মোজা পরা, পা মোজা পরা, মুখমণ্ডল ঢাকা, নেকাব পরা আছে, কিন্তু সে আপনার সাথে প্রেমের আলাপন করে। আপনি হয়তো ভাবতেছেন সে দিনদার, আমি বলে যাচ্ছি সে দিনদার না। যদি দিনদার হতো সে আপনার সাথে মোবাইলে প্রেমের আলাপন করতে পারতো না। একে বিবাহ করে আপনি আদর্শ পরিবার গঠন করতে পারবেন না। সেম একইভাবে আপনার মেয়েটাকে বিবাহ দেওয়ার সময় ছেলেটার দেখতে হবে যে আপনার মেয়েটা যদি আদর্শ পরিবার চায়, তাহলে যে ছেলের সাথে আপনার মেয়েকে বিবাহ দিবেন ওই ছেলেটা প্রথমে দেখতে হবে সে সুন্নাতের পাবন্দি কিনা। অর্থাৎ সে যদি সুন্নাত মানে সে আপনার মেয়েকে ভালোবাসবে, আর যদি সে সুন্নাত না মানে তাহলে সে আপনার মেয়েকে ভালোবাসবে না। 2 নম্বরে দেখতে হবে ছেলে হালাল ইনকাম করে কিনা। কেন? যে মেয়েটাকে সে খাওয়াবে, পড়াবে, রাখবে, ও যদি হালাল ইনকাম করে মেয়েটাকে হারাম খাওয়াবে। সুতরাং দিনদার পরিবার গঠন করতে চাইলে দেখতে হবে ছেলে হালাল ইনকাম করে কিনা, সুন্নাতের পাবন্দি দেখতে হবে। 2 নম্বরে দেখতে হবে ছেলের হালাল উপার্জন। ছেলে যদি হালাল উপার্জন করে আপনি আপনার মেয়েটাকে বিবাহ দিতে পারেন। 3 নম্বরে অবশ্যই বাধ্যতামূলক যেটা দেখতে হবে আপনার মেয়েকে বিবাহ দেওয়ার সময়, যদি আপনি আদর্শিত পরিবার গঠন করতে চান বোন, তাহলে এই শর্তগুলো মনে রাখতে হবে আপনার। 3 নম্বর সেটা হলো যে বাড়িতে আপনার মেয়েকে বিবাহ দিবেন ওই বাড়িতে গিয়ে আপনার মেয়েটা পর্দায় থাকতে পারবে কিনা, নাকি দেবর ভাসুরের সামনে যাওয়া লাগবে, নাকি খালাতো ভাই মামাতো ভাইয়ের সামনে যাওয়া লাগবে, নাকি বন্ধুদের সামনে যাওয়া লাগবে, নাকি দুলা ভাইয়ের সামনে যাওয়া লাগবে। তার গোসলের পারফেক্ট ব্যবস্থা আছে কিনা, যেখানে পর্দার মধ্যে গোসল করতে পারবে। তার রান্না বান্নার পর্দার ব্যবস্থা আছে কিনা, যেখানে রান্না বান্না করার সময় দেবর ভাসুররা এসে খোশ গল্প করতে পারবে না। তার এই পদ্ধতিগুলো যদি আপনি আদর্শ পরিবার গঠন করতে চান তাহলে এই নীতিমালাগুলো আপনাকে ফলো করতে হবে। এটা হলো আপনার প্রথম নৈতিক দায়িত্ব। এবং সেম একই কথা আবারও ছেলের ক্ষেত্রে বলতে চাই, বোন আপনি হয়তো ধোকায় পড়েছেন। কিসের ধোকা? পাঞ্জাবের ধোকা। আপনি হয়তো ধোকায় পড়েছেন। কিসের ধোকা? দাড়ির ধোকা। ধোকায় পড়েছেন কিসের ধোকা? টুপির ধোকা। তার মানে একটা ছেলে মাথায় টুপি পরে, মুখে দাড়ি রেখে, গায়ে পাঞ্জাবি দিয়ে মোবাইলে আপনার সাথে প্রেমের আলাপন করে। আপনি হয়তো ভাবতেছেন ছেলেটা বদ্ধ দিনদার। আমি বলে যাচ্ছি ও দিনদার না, আমি বলে যাচ্ছি ও পরহেজগার না। যদি পরহেজগার হতো, দিনদার হতো, সে আপনার সাথে মোবাইলে প্রেমের আলাপন করতে পারতো না। এই ছেলেকে দিনদার মনে করে বিবাহ করলে আপনি আদর্শিত পরিবার গঠন করতে ব্যর্থ হয়ে যাবেন, পারবেন না। এভাবে প্রথমেই একটা ছেলে এবং একটা মেয়েকে পরিকল্পনা গ্রহণ করতে হবে আদর্শ পরিবার গঠন করার জন্য। এভাবে পরিকল্পনা গ্রহণ করে অনেকেই নিজ নিজ সিদ্ধান্ত নেয় যে আমার বাবা মা দিনদার দেখে বিবাহ দেয় না, পরহেজগার দেখে বিবাহ দেয় না, তো কি করবে? ছেলে আর মেয়ে পালিয়ে কোর্টে গিয়ে বিবাহ করে নেয়। আছে কিনা? কথা বলতে হবে, আছে কিনা? এভাবে বিবাহ করলে আপনি আরো দিন থেকে বের হয়ে যাবেন। কেন জানেন? গত কয়েকদিন আগে এক ভাই ফোন দিয়ে আমাকে বলতেছে যে আব্দুল্লাহ ভাই, লজ্জার কথা কি বলবো, তিনি এতদিন পরে বুঝতে পেরেছেন যে তার বিবাহই হয় নাই। তার মানে পরে বলছি বিস্তারিত, তিনি এতদিন পরে বুঝতে পেরেছেন তার বিবাহই হয় নাই, কিন্তু তার মেয়ে হয়েছে। মেয়েটা উপযুক্ত বয়সে পদার্পণ করেছে, এর মধ্যে মেয়েটা আবার আর একটা ছেলের সাথে প্রেম করে বিয়ে করেছে। আমার কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? যেখানে দিন নাই সেখানে আদর্শ পরিবার কখনোই সম্ভব না। এটা আপনারাও বুঝেন, এটা পাগলেও বুঝে। কেমনে তার বিবাহ হয় নাই প্রশ্ন আসতে পারে কিনা? দেখেন আজকে একটা ছেলে একটা মেয়ে মন চাইলে প্রেম করে কোর্টে গিয়ে বিবাহ করতেছে। বলে যাচ্ছি কাজী সাহেব যারা আছেন, কিয়ামতের মাঠে জবাব দেওয়া লাগবে। বিবাহ সামাজিকতা না, বিবাহ একটা ইবাদত। আর প্রত্যেকটা ইবাদতের সুন্নাহ পদ্ধতি আছে, প্রত্যেকটা ইবাদতের পিছনে রাসূলের অনুমোদন থাকা লাগবে। তার মানে আল্লাহ রাসূল কি বলেছেন? লা নিকাহা ইল্লা বিওয়ালি, যে বিবাহে ওলি নেই সেই বিবাহ বাতিল। আল্লাহ রাসূল বলছেন ফানিকাহু বাতিল, ফানিকাহু বাতিল, ফানিকাহু বাতিল।
যে বিবাহে ওলি নেই সেই বিবাহ বাতিল, ওই বিবাহ হবে না। ওলিকে মেয়ের অভিভাবক, মেয়ের বাবা। কোনো মেয়ে একা একা বিবাহ করতে পারে না, মায়ের বাড়ির লোক বিবাহে ওলি হতে পারে না, কোনো মহিলারা বিবাহের সাক্ষী হতে পারে না। মেয়ের বাবার উপস্থিত নিশ্চিত থাকা লাগবে। বাবা যদি মারা যায় আপন ভাই উপস্থিত নিশ্চিত থাকা লাগবে। ভাই মারা গেলে চাচা নিশ্চিত উপস্থিত থাকা লাগবে। পর্যায়ক্রমে যদি কেউ না থাকে মাহরাম একের পর এক আসবে। কিন্তু কোনো মেয়ে পালিয়ে একা একা কোর্টে গিয়ে বিবাহ করতে পারে না। সুতরাং মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, যারা প্রেম করে পালিয়ে কোর্টে গিয়ে কোর্ট ম্যারেজ করে বিবাহ করেছেন, সংসার করতেছেন, বলবেন হয়তো 2 বছর পরে মেনে নিয়েছে, কিন্তু মেনে নেওয়া আর বিবাহ দেওয়া এক জিনিস না। মেনে নেওয়া আর বিবাহ দেওয়া এক জিনিস না। পুনরায় যতদিন পর্যন্ত নতুন মোহর নির্ধারণ করে পুনরায় ইসলামী শরীয়ত মোতাবেক খুতবা দিয়ে বিবাহ না করবেন, ততদিন পর্যন্ত ওলির অনুপস্থিতিতে বিবাহ করার কারণে আপনার বিবাহ বাতিল। আল্লাহ রাসূল বলছেন ফানিকা হুয়া বাতিল, ফানিকা হুয়া বাতিল, ফানিকা হুয়া বাতিল। সুতরাং মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, যারা প্রেম করে পালিয়ে কোর্টে গিয়ে বিবাহ করেছিলেন, আজকে বক্তব্য শুনে আগামীকাল সকাল হতে হতে যত দ্রুত সম্ভব শ্বশুরকে ডেকে নিয়ে এসে নতুন করে বিবাহ করে সংসার করতে হবে। তা না হলে যত সন্তান হবে সব সন্তান হয়ে যাবে অবৈধ সন্তান। কেন? বিবাহ বহির্ভূত যে সংসার হচ্ছে, সে সংসারে যে সন্তানগুলো আসবে ওই সন্তান আদর্শিত পরিবারে হতে পারে না, আর ওই পরিবার কখনো আদর্শ পরিবার গঠন করতে পারে না। সুতরাং যারা প্রেম করে পালিয়ে কোর্টে গিয়ে বিবাহ করেছিলেন ওলির অনুপস্থিতিতে, প্রত্যেকের বিবাহ অবৈধ। নতুন করে বিবাহ করে সংসার করতে হবে, এটাই ইসলামী শরীয়তের চূড়ান্ত বিধান। সুতরাং এখানে অমুকের মত, তমুকের মত, অমুকে এটা বলেছে, তমুকে এটা বলেছে, রাসূলের কথার উপরে এগুলা প্রাধান্য দিয়ে ইসলামী শরীয়ত বিসর্জন দেওয়ার চেষ্টা করিয়ে না করলে জেনার সংসার হবে। এই সংসারে মৃত্যুবরণ করলে জেনা করা অবস্থায় আপনার মৃত্যু হবে। সুতরাং যত দ্রুত সম্ভব নতুন করে বিবাহ করে সংসার শুরু করবেন, তা না হলে আপনি আদর্শিত পরিবার গঠন করতে পারবেন না। সুতরাং আদর্শিত পরিবার গঠন করার জন্য ছেলে দিনদার কিনা, মেয়ে দিনদার কিনা সব যাচাই বাছাই করে সুন্দর সুন্নাহ মোতাবেক একেবারে সামাজিকতা ইবাদতকে প্রায়োরিটি দিয়ে আপনার বিবাহর কাজ সম্পূর্ণ করতে হবে। এবং পুরাটাই দ্বীনি পরিবেশে। যেদিন বিয়ে করে আপনার বউকে বাড়িতে নিয়ে আসবেন সেদিন থেকে মনে রাখার চেষ্টা করবেন এতদিন পর্যন্ত আপনি একা নিজের দায়িত্ব নিয়েছিলেন, কিন্তু বিবাহের পরে আপনার স্ত্রীর দায়িত্ব আপনি নিলেন। এবং যেদিন সন্তান হবে সন্তানের দায়িত্ব আবার পর্যায়ক্রমে আপনার উপরে আসবে। তার মানে এতদিন ওই মেয়ে যদি পর্দা না করত তাহলে সে অপরাধী হওয়ার পাশাপাশি তার বাবা এবং তার ভাই অপরাধী হতো। কিন্তু আজকে আপনি বিবাহ করলেন, আজকে যদি আপনার স্ত্রীর চেহারা নন মাহরাম কেউ দেখে তাহলে আপনার স্ত্রী অপরাধী হওয়ার পাশাপাশি আপনি কুলাঙ্গার স্বামী হিসেবে আপনি অপরাধী হবেন। কথা বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন? আমার কথা বুঝতে পেরেছেন? দেখেন, এই জন্য আদর্শ পরিবার গঠনের জন্য আমি একটা নীতিমালা বলে যাই। যুবক ভাইরা যারা বিবাহ করবেন, সমাজে প্রচলিত আছে, এটা মেয়ে দেখার সময় থেকে আপনাকে মানতে হবে। মেয়ে দেখার সময় থেকে আপনি কিভাবে মানবেন? যখন আপনি বিবাহের প্রস্তুতি গ্রহণ করবেন, সমাজে প্রচলিত আছে, আমি জানি না আপনাদের এলাকায় আছে কিনা, তবে আমাদের খুলনা সাতক্ষীরাতে আমি দেখেছি যে যখন মেয়ে দেখতে যাই উঠানের মাঝখানে একটা চেয়ার দেয় আর চারপাশে গোল করে 8টা-10টা চেয়ার দেয়। দুলা ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, চাচতো ভাই, মামা, চাচা, দাদা, নানা সবাই বসে থাকে। একজন জিজ্ঞাসা করে, মা একটু হেঁটে দেখা হতো, একজন বলে একটু সূরা ফাতিহা পড়ে শোনা হতো, একজন বলে চুলটা খুলে দেখা হতো। আছে কিনা? কথা বলতে হবে, আছে কিনা? সমাজে আছে না? ইসলাম কি বলেছে? ইসলাম কি বলেছে? আদর্শ পরিবার গঠনের জন্য আপনাকে এখানে প্রস্তুতি গ্রহণ করতে হবে। যুবক ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যতগুলো প্রমাণ পাওয়া যায়, একটা মেয়েকে বিবাহের প্রস্তাব দিলে তাকে দেখা যায় কতটুকু দেখা যায়? এই হাতের কবজি পর্যন্ত দেখা যায়। একটা মেয়েকে বিবাহের প্রস্তাব দিলে তাকে দেখা যায় কতটুকু দেখা যায়? মুখমণ্ডলটুকু দেখা যায়। একটা মেয়েকে বিবাহের প্রস্তাব দিলে দেখা যায় কতটুকু দেখা যায়? গোড়ালির নিচ থেকে পায়ের পাতা দেখা যায়। তার মানে একটা মেয়েকে বিবাহের প্রস্তাব দিলে হাতের কবজি, পায়ের পাতা, মুখমণ্ডল এতটুকু দেখা যায়। কে দেখতে পাবে? যে বিবাহের প্রস্তাব দিবে শুধুমাত্র সে দেখতে পাবে। কিন্তু যুবক ভাই, আপনার বউ তো পছন্দ করে আপনার দুলা ভাই। কি ভুল বলেছে? দুলা ভাইকে যদি কোনো ক্রমে দাওয়াত না দেওয়া হয়, যদি মিস্টেক হয়, তো এই নির্লজ্জ 3 নম্বর শ্রেণীর নোংরা বেহায়া দুলা ভাই বলে কি, শ্যালকের বিয়েতে মেয়ে দেখতে যাওয়ার সময় আমাকে দাওয়াত দেয়নি, আমি ওই বিয়েতেই যাব না।
এরা হলো নোংরা 3 নম্বর শ্রেণীর চরিত্রহীন দুলাভাই। বিয়ে করবেন আপনি, দুলাভাই মেয়ে পছন্দ করে দিবে কেন? কথা বুঝেন নাই? এটা আদর্শ পরিবার গঠনের নীতিমালা মনে রাখতে হবে। আপনি বিবাহ করবেন, আপনাকে মেয়ে পছন্দ করতে হবে। আরে দুলাভাই, মামাতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই তো বহু দূরের কথা, ছেলের বাপ পর্যন্ত মেয়ে দেখতে পারবে না। এটা ইসলাম, এটাই ইসলাম। কেন? বিবাহের আগে ওই মেয়েকে দেখে ছেলে যেমন মেয়েকে বিবাহের প্রস্তাব দিতে পারে, ছেলের দুলাভাইও মেয়েকে বিয়ের প্রস্তাব দিতে পারে, এমনকি ছেলের বাপও মেয়েকে বিবাহের প্রস্তাব দিতে পারে। কেন? ওই মেয়ে তো মাহরাম না। এজন্য ইসলাম মানতে হবে। বিবাহ একটা ইবাদত। এখানে এটা বলতে আসিয়েন না এতদিন যাবৎ সমাজে চলতেছে আপনার সমাজ জাহান্নামে যাক, আগে ইসলাম মানতে হবে। কথা বুঝতে পেরেছেন? কথাকে মূল্যায়ন করার চেষ্টা করতে হবে। সুতরাং সামাজিকতা না বিবাহ, বিবাহ একটা ইবাদত। সামাজিকতা না বিবাহ, মনে রাখবেন বিবাহ একটা ইবাদত। আর আদর্শ পরিবার গঠনের ক্ষেত্রে যুবক ভাই, মেয়ে একা দেখতে হবে। যে বিবাহের প্রস্তাব দিবে শুধুমাত্র সে মেয়ে দেখবে। কেন? একটা নারীর সৌন্দর্য শুধুমাত্র তার স্বামীর জন্য, পৃথিবীর আর কারোর জন্য না। কিন্তু যুবক ভাই, আপনি তো ভুল করেছেন, মেয়ে দেখতে গিয়েও সেলফি তুলে ফেসবুকে আপলোড করে দিয়েছেন। তার মানে বিয়ে করার আগেই আপনার স্ত্রীকে ফেসবুকের মানুষের সম্পদ বানালেন। আমার কথা বুঝেন নাই? আমার কথা বুঝতে পেরেছেন? নতুন বিয়ে করে মোটরসাইকেলের পিছনে নিয়ে সুন্দরী বউকে সুন্দরী করে সাজুগুজু করে রাস্তার মানুষকে দেখায় যে তার বউ কত সুন্দর। তার মানে আপনার বউ কে আপনি আপনার নিজের সম্পদ মনে করলেন না, রাস্তার মানুষের সম্পদ মনে করলেন। কিন্তু ইসলাম বলেছে আপনার স্ত্রী রাস্তার মানুষের সম্পদ না, আপনার স্ত্রী আপনার সম্পদ। কথা বুঝতে পেরেছেন? এরা কখনো আদর্শিত পরিবার গঠন করতে পারবে না। যারা রাস্তার মানুষকে স্ত্রীকে দেখিয়ে বেড়ায়, এরা কখনো আদর্শিত পরিবার গঠন করতে পারবে না। এই জন্য বিবাহের সময়তেই মেয়ে দেখবে ছেলে একা। যদি ছেলে পছন্দ করে তাহলে মহিলা সদস্য যারা আছে, মা, খালা, ফুফু, চাচি, দাদি, নানি, বোন যারা আছে, এরা অন্যান্য বিষয়ে খোঁজ খবর নিবে। ছেলের বাপ পর্যন্ত মেয়ে দেখার অনুমতি ইসলাম দেয় নাই। আপনি বলে কি হবে? আপনি দেখান আমাকে, আপনি দেখেন। আমি বলে যাচ্ছি, আপনার হুজুরকে বলেন, যে হুজুর সেখানে গিয়ে ঘটকালি করে, ও হুজুরকে বলেন যে কোরআন হাদিস ঘেটে দেখানোর জন্য। নির্লজ্জ হুজুর কি করে? ওই বিয়ে পড়াতে যায় 500 টাকার জন্য, যে বিয়েতে গান বাজে। আরে বিয়ে ইবাদত, ওখানে গান বাজলে নির্লজ্জ হুজুর, আপনি তো ইমামতি করেন, মসজিদের খতিবগিরি করেন, আপনি কেন গান বাজনার মধ্যে বিয়ে পড়াতে গেলেন? শরম আছে আপনার? লজ্জা আছে আপনার? হায়া আছে আপনার? 500 টাকা আগে না ইসলাম আগে? কোনটা আগে? কিন্তু আপনার হুজুর যে 500 টাকার জন্য গান বাজনার মধ্যে বিয়ে পড়াতে যায়, আপনার হুজুরকে বলে যাচ্ছি, হুজুরকে নতুন করে হুজুর হতে হবে আবার। এদের কারণে সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। সুতরাং কেউ রাগ করলে কিচ্ছু যায় আসে না। কোনোদিন দাওয়াত দিয়েন না। আপনার এলাকায় আসার আমার দরকার নেই, কিন্তু আপনাকে আগে পরিবর্তন হতে হবে। আপনি গড়িমসি করার কারণে একদিন ওর বিয়ে বন্ধ করে দেখেন। ওই যারা গায়ক গায়িকা আছে ওরা গিয়ে বিয়ে পড়া করো, যারা নাস্তিক আছে ওরা গিয়ে বিয়ে পড়া। কিন্তু আপনার হুজুর 500 টাকার মায়া ত্যাগ করতে পারে না। হুজুর ওখানে বিয়ে পড়াতে চলে যায়, একদিকে নাচানাচি হয়, মহিলারা দাঁড়িয়ে থাকে বেপরদায়, আর আপনার হুজুর ওখানে গিয়ে বিয়ে পড়ায়। শরমও লাগে না? এই আদর্শ পরিবার গঠনের প্রথম বাধা বুঝতে পেরেছেন কোথায়? প্রথম বাধা বুঝতে পেরেছেন কোথায়? এগুলো হলো বাধা। সুতরাং আমার আপনারা সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। যে কথা বলতে চাচ্ছিলাম, তার মানে বিবাহতেই সুন্নাহ পদ্ধতি ঢেলে সাজাতে হবে। বিবাহতেই রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে হবে। সুন্নাহ পদ্ধতিতে আপনি বিবাহ করে নতুন বউকে বাড়িতে নিয়ে আসলেন। ভালো করে মনে রাখবেন, এখন নতুন বউ তো গাড়ি থেকে নেমে হাঁটতে হাঁটতে বাড়িতে যাবে না, কোলে করে কে নামায়? হ্যাঁ, আপনাদের এলাকায় ও, আমি তো মনে করেছিলাম এখানে মনে হয় নামায় না। তাহলে আমি যে দুলা ভাইকে 3 নম্বর শ্রেণীর নোংরা আর চরিত্রহীন বলেছিলাম, আপনি তো লজ্জা পেয়েছিলেন। এখন আপনি বলেন, এখন আপনি বলেন, ও চান্সে থাকে। আরে যুবক ভাই, নতুন বিয়ে করলেন আপনি, এখনো স্ত্রীকে স্পর্শ করতে পারলেন না, এর আগে আপনার নির্লজ্জ দুলা ভাই আপনার স্ত্রীকে কোলে করে গাড়ি থেকে নামালো। এর চাইতে লজ্জার, এর চাইতে শরমের, এর চাইতে নোংরা পরিবেশ আর কি হতে পারে? আপনি আমাকে বোঝান, আপনি আমাকে বোঝান। আমি যদি আপনার বোঝাতে না পারে তো আপনি আমাকে একটু বোঝান যে এর চাইতে নোংরা পরিবেশ আর কি হতে পারে। আর কিছু নামাজি মুরব্বী আছে, এরা 5 ওয়াক্ত সালাত আদায় করে, পরহেজগারিতার ভাব নাই, আর এরা বলে একদিন পাপ করলে কি হয়। কেন? আপনি পাপকে ঘৃণা করতে পারলেন? আপনি গুনাহকে ঘৃণা করতে পারলেন? একদিন পাপ করলে কি হয়, একথা বলা মানে গুনাহকে ঘৃণা না করা, একথা বলা মানে পাপকে ঘৃণা না করা।
এ কথা বলা মানে গুনাহকে ঘৃণা না করা। সুতরাং একদিন না আপনার চোখের সামনে বিন্দু পরিমাণ পাপ হতে দেওয়া যাবে না। এটা আপনি অ্যাজ এ বাবা হিসেবে, পরিবার প্রধান হিসেবে আপনাকে মূল্যায়ন করতে হবে। সুতরাং আপনি সুন্নাহ পদ্ধতিতে সুন্দর করে বিবাহ সম্পূর্ণ করলেন। বিবাহের উপরে অনেক কথা থেকে যায়, ওদিকে কথা বললে আমি মূল কথা ঢুকতে পারবো না, এজন্য এই কথাটা আমি আপাতত বন্ধ করলাম যে বিবাহটা সুন্নাহ পদ্ধতিতে করতে হবে। সুন্নাহ পদ্ধতিতে বিবাহের কাজ সম্পূর্ণ করে দাম্পত্য জীবনে প্রবেশ করলেন আদর্শ পরিবার গঠনের জন্য। রাসূলের শেখানো ভাষায় যেদিন বিবাহ করবেন, নতুন স্ত্রীকে বাড়িতে নিয়ে এসে আপনি বাসর রাতেই আপনার স্ত্রীর মাথায় হাত দিয়ে সুন্দর করে নববধূর জন্য যে দোয়াটি আছে দোয়াটি পাঠ করবেন। যদি মুখস্থ না থাকে আমাদের কাছে এই শায়েখ আরিফুল ইসলাম ভাইয়ের কাছে বই পাবেন, বইটা নিয়ে দোয়াটা সুন্দর করে মুখস্থ করবেন। যদি মুখস্থ না থাকে, নতুন বিয়ে করার সময় পড়েন নাই, অন্তত এখন হলেও আবার নতুন করে পড়ার চেষ্টা করবেন। নববধূর মাথায় হাত দিয়ে দোয়া করে সুন্দর করে স্বামী স্ত্রী 2 রাকাত সালাত আদায় করবেন। স্বামী সামনে দাঁড়াবে, স্ত্রী পিছনে দাঁড়াবে, 2 রাকাত সালাত আদায় করে নতুন সংসার শুরু করবেন। আর ওই দিন থেকে আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমি তোমার কাছে নেককার পরহেজগার একটা সুসন্তান চাই। বলতে পারবেন না? আপনি চান না বিধায় নেককার সন্তান পান না, আপনি চান না বিধায় পরহেজগার সন্তান পান না, আপনি চান না বিধায় দিনদার সন্তান আপনি পান না। এজন্য আল্লাহর কাছে ওই দিন থেকেই চাইতে হবে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমি তোমার কাছে নেককার পরহেজগার একটা সুসন্তান চাচ্ছি। চাইতে পারবেন ইনশাআল্লাহ? চাইতে পারবেন? মুখস্থ আছে আপনাদের? মুখস্থ আছে? একটু হাত তুলে দোয়া দেখান তো কার কার মুখস্থ আছে। মাশাআল্লাহ, তার মানে অর্ধেক, আর অর্ধেকের মুখস্থ নাই। যাদের মুখস্থ নাই আরিফ ভাইয়ের কাছ থেকে বই নিয়ে দোয়াটা মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন। না হলে আল্লাহর কাছে চাইতে হয় দিনদার সন্তান। যদি আপনি দিনদার সন্তান না চান তো দেখবেন আপনার ছেলের চুলের কাটিং অন্যরকম, আপনার ছেলের দাড়ির কাটিং অন্যরকম, আপনার ছেলের চলাফেরা ইহুদি খ্রিস্টানদের মতন, আপনার ছেলে সিগারেট খাবে, আপনার সামনে লজ্জা পাবে না। কেন? আপনি দিনদার বানাতে পারেন নাই। তাই এই জন্য যেদিন বিবাহ করবেন সেদিন থেকে আপনার স্ত্রীর পর্দায় রাখার দায়িত্ব আপনার। সেদিন থেকে আল্লাহর কাছে দিনদার সন্তান চাইবেন, পরহেজগার সন্তান চাইবেন। ওই দিন থেকে আপনার স্ত্রীর পুরা দায়িত্ব আপনার উপরে। এই জন্য আপনার স্ত্রীর যে পুরা দায়িত্ব আপনার উপরে, আপনার স্ত্রীর পরিপূর্ণ পর্দা, তার খাওয়া দাওয়া, তার দেখভাল, তার চরিত্র গঠন, তার ইবাদত বন্দেগী সবকিছু আপনি আজকে থেকে বিবাহের সময় থেকে দেখভাল করতে হবে। সুতরাং যে কথা বলতেছিলাম, নতুন বিবাহ করার পরে দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়, সুন্নাহ পদ্ধতিতে বিবাহ সম্পূর্ণ হলো, পর্দা মেনটেন করে পরিবার গঠিত হলো। যত দিন যাচ্ছে পরিবার এগিয়ে যাচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক নতুন সন্তানের সুসংবাদ চলে আসলো। কেন? আপনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আর আপনার প্রচেষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি যেহেতু চেয়েছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমি তোমার কাছে নেককার পরহেজগার একটা সুসন্তান চাই। যেহেতু আপনি আল্লাহকে বলেছেন, সেহেতু আপনি মায়ের পেটে যখনই সুসংবাদ পাবেন ওই দিন থেকে আপনাকে ওই সন্তানকে দিনদার করার, পরহেজগারিতা করার বা পরহেজগার হিসেবে দুনিয়াতে রেখে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমাদের সমাজে উল্টাটা হয়, যেদিন থেকে শুনতে পাই যে মেয়েটা বাচ্চা প্রসব করবে বা তার পেটে বাবু আছে, সেই দিন থেকে তার কাজকাম বন্ধ, সিরিয়াল দেখা শুরু। কি ভুল বলেছি আমি? কাজকাম বন্ধ, ঝাড়ু দেওয়া বন্ধ, ঘর মোছা বন্ধ, ঘর লেপা বন্ধ, ধান ঝাড়া বন্ধ, সব কাজ বন্ধ। একটা কাজ চালু আছে, সেটা কি? সিরিয়াল দেখা। মনে রাখার চেষ্টা করতে হবে বোন, এটা আপনার ভুল সিদ্ধান্ত। আপনার সিদ্ধান্ত হওয়া দরকার, যেদিন আপনি সুসংবাদ পাবেন ওই দিনে আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। কিসের প্রস্তুতি? যা আপনার সন্তানকে কিভাবে আপনি দিনদার বানাবেন, কিভাবে দিনদার বানাবেন সেই প্রস্তুতি গ্রহণ করার জন্য অবশ্যই অবশ্যই ওই দিন থেকে আপনার কোরআন এবং সুন্নাহ থেকে চর্চা করা, কিভাবে সন্তান দুনিয়াতে আসার পরে আদর্শিত হবে, রাসূলের আদর্শতাকে শিক্ষা দিবেন, এই প্রস্তুতি গ্রহণ করা মা হিসেবে আপনার দায়িত্ব চলে আসে। কেন? যেদিন আপনার সন্তান দুনিয়াতে আসবে। আচ্ছা, আপনারা কি একটা বিষয় খেয়াল করেছেন? বাচ্চা যখন দুনিয়াতে আসে, মাতৃগর্ভ থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, তখন বাচ্চা কান্না করে। আচ্ছা, যদি কোনো বাচ্চা কান্না না করে, ডক্টররা জোর করে কান্না করানোর চেষ্টা করে না? আমি একটা হাদিস দেখলাম, সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা, যে বাচ্চা কেন কান্না করে? বাচ্চা এই জন্য কান্না করে, বাচ্চার শরীরে দুনিয়াতে যেই মুহূর্তে বাচ্চাটা আসে, ওই মুহূর্তে বাচ্চার শরীরে একটা জিন প্রবেশ করে, যার নাম হলো কারিন। যার নাম কি বলেন তো?
যার নামটা হলো কারিন। এই কারিন নামক জিনটা ওই দিন থেকে ওই বাচ্চাকে ওয়াসওয়াসা দেওয়ার চেষ্টা করে, ওই দিন থেকে তার শরীরের সব কিছুর সাথে মিশে যায়, ওই দিন থেকে বাবা মার দায়িত্ব হয়ে যায় ওই শয়তান থেকে সন্তানকে মুক্ত করা। বাবা মা যদি দায়িত্বে অবহেলা করে তাহলে শয়তানের সাথে ওই সন্তান সংমিশ্রণ হয়ে যায়। কথা বুঝতে পেরেছেন? এই জন্য এই ফর্মুলাটা মনে রাখবেন। বাচ্চা কেন কান্না করে? তার শরীরে কারিন নামক জিন প্রবেশ করে, যে তাকে ওয়াসওয়াসা দিতে চায়, যে তাকে পথভ্রষ্ট করতে চায়। এমনকি খান্নাস, অনেক ওলামায়ে কেরাম বলেছেন, যেমন সূরা নাসের মধ্যে বলা হয়েছে না খান্নাস শব্দটা, কেন বলা হয়েছে জানেন? এটা বলার কারণটা হলো খান্নাস এমন একটা জিন শয়তান, যে জিন শয়তানটা, একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। কচ্ছপের মাথা চিনেন? কচ্ছপের মাথা ধরা যায়, ধরা যায়। ধরতে গেলে কি করে? মাথা ভিতরে ঢুকিয়ে নেয়। তো খান্নাসটা হলো ও আপনাকে পাপ করতে সহযোগিতা করে, ও পালায়, ওকে ধরা যায় না, ওকে দেখা যায় না। যেমন আপনি একটা যখন পাপ করেন তখন পাপটাকে অনেক মজার মনে হয়, কিন্তু পাপটা হয়ে গেলে তখন মনে হয় ইস কেন পাপ করলাম। কি মনে হয় না এমনটা? ভুল বলেছি? যখন আপনি পাপ করেন, যখন ভুল করেন, তখন মনে হয় ইস, যখন পাপ করেন তখন পাপটাকে অনেক মজার, অনেক তৃপ্তির। যেমন চোখ দিয়ে যখন দেখেন চোখের অনেক মজা লাগে, যখন কান দিয়ে শুনেন কানের অনেক মজা লাগে, যখন মুখ দিয়ে বলেন মুখের অনেক মজা লাগে, যখন লজ্জার স্থান দ্বারা কর্ম বাস্তবায়ন করে তখন অনেক তৃপ্তি লাগে, যখন পা দিয়ে পাপ কর্ম বাস্তবায়ন করতে হেঁটে যায় তখন পায়েও কোনো প্রকার ব্যথা অনুভব করে না, পায়েরও মজা লাগে। যেই মুহূর্তে পাপটা কর্মে বাস্তবায়ন হয়ে যায় ওই মুহূর্তে নিজের প্রতি ঘৃণা জন্ম হয়। ইস কেন পাপটা করলাম, ইস কেন গুনাহটা করলাম, এটা তো আমি না করলেও পারতাম, এ ভুলটা তো আমি না করলেও পারতাম। এটা কে করায়? জিন শয়তান আপনাকে দিয়ে করায়, জিন শয়তান আমাকে দিয়ে করায়। সুতরাং সতর্ক হতে হবে। মায়ের পেটে যখনই বাচ্চা আসবে তখন থেকেই মাকে এই শিক্ষাগুলো অর্জন করতে হবে। আল্লাহ যেদিন মাতৃগর্ভ থেকে দুনিয়াতে সন্তান দিয়ে দিবে, সন্তান দেওয়ার সাথে সাথে সমাজে প্রচলিত আছে ডান কানে আজান আর বাম কানে ইকামত। আমি বলে যাচ্ছি, ডান কানে আজান বাম কানে ইকামতের যে ব্যাপারটা, আপনি চাইলে শুধু আজান শোনাতে পারেন, ইকামতের ব্যাপারটা ত্রুটিপূর্ণ। আবারও বলি, আপনি চাইলে শুধু আজান শোনাতে পারেন, তবে জরুরি না, বাধ্যতামূলক না। তবে ইকামতের ব্যাপারটা ত্রুটিপূর্ণ, এটা সামাজিকভাবে চলতেছে। সুতরাং চাইলে আজান শোনাতে পারেন। যেদিন বাচ্চা দুনিয়াতে আসবে ওই দিন থেকে সমাজে কিছু কুসংস্কার চালু আছে। আদর্শ পরিবার গঠন করতে গেলে আপনাকে এগুলো পরিহার করতে হবে। যেদিন বাচ্চা দুনিয়াতে আসে এবং বাচ্চা যে ঘরে থাকে ওই ঘরকে বলে আতুর ঘর, আমাদের সাতক্ষীরার ভাষায় বলে, আপনাদের কি বলে জানি না, কি বলে? আচ্ছা এটাই বলে। তার মানে বাচ্চা যে ঘরে থাকে ওটাকে বলে আতুর ঘর। ওই ঘরে যদি কোনো পুরুষ মানুষ ঢুকে বা বহিরাগত কেউ এসে ঢুকে বা কোনো জেলে এসে ঢুকে, বিশেষ করে মাছ ধরে এসে ঢুকে বা বাজার থেকে এসে ঢুকে বা যে কোনো জায়গা থেকে আসে, তখন তাকে আগুনে হাতে সেক দিয়ে তারপরে বাচ্চাটাকে কোলে নেয়। আপনাদের এলাকায় আছে কি জানি না, বিভিন্ন জায়গাতে আছে। আগুনে হাতে সেক দেয়, দিয়ে তারপরে বাচ্চাটাকে কোলে নেয়। বা দরজার সামনে একটা মালসায় বা বাটিতে করে আগুন রেখে দেয়। মা বোনেরা ভালো করে মনে রাখবেন, আপনার নীতি পরিবর্তন করতে হবে। আপনি মুসলমান হয়ে আগুন পূজায় লিপ্ত, কথা বুঝেন নাই? এই আগুনে সেক দিলে বাচ্চার বদনজরও লাগবে না বা জিন থেকে রক্ষা পেতে পারে। আরে তার শরীরে কারিন নামক জিন তো আছেই পথভ্রষ্ট করার জন্য। আপনি এই আগুন পূজা করে কিভাবে জিনের ওয়াসওয়াসা থেকে তাকে বাঁচাবেন? আমার কথা বুঝেন নাই? আমার কথা বুঝতে পেরেছেন? সুতরাং মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, যাদের বাড়িতে আতুর ঘরে বাচ্চা রাখার সময়, ঘরে প্রবেশ করার সময় যে আগুন রেখে দেন মালসাই করে বা বাটিতে করে বা কোনো পাত্রে, বা যে আগুনের সেক দিয়ে বাচ্চার ঘরে প্রবেশ করান, এই শিরকি প্রথা বর্জন করতে হবে। কোন মুসলমান এই শিরকিয়াতের সাথে জড়াতে পারে না। সুতরাং আজকের পর থেকে যেন আগুন পূজায় সমাজে না থাকে। বাচ্চাকে নিয়ে যখন বাড়ির বাইরে যায়, ছোট্ট বাচ্চা কপালে একটা কালো টিপ দিয়ে দেয়। কেন? বদনজর থেকে বাঁচানোর জন্য। আরে বদনজর থেকে কালো টিপ আপনার সন্তানকে বাঁচাবে কিভাবে? এটা শিরিক। হিন্দুদের একটা প্রথা আছে, টিপের প্রথা, যেটাকে তারা বিবাহের সমপর্যায়ে নিয়ে গিয়েছে। অনেকের মধ্যে রাক্ষসী বিবাহ নামে একটা বিবাহ আছে, যেখানে একটা হিন্দু ছেলে একটা হিন্দু মেয়ের কপালে লাল টিপ দিয়ে দিলেই তার বিবাহ হয়ে যায়। এভাবে তাদের রাক্ষসী বিবাহ আছে, প্রথা আছে একটা। এই টিপ প্রথা মুসলিমদের বর্জন করতে হবে। সুতরাং সব বাচ্চার কপালে যে কালো টিপ দেওয়া হয় বদনজর থেকে বাঁচানোর জন্য, এটা স্পষ্ট শিরিক। কখনো বদনজর থেকে কালো টিপ বাঁচাতে পারে না। সুতরাং
প্যান্ডেলের মধ্যে বোন হয়তো আজকে মাহফিলে আসার সময় আপনার বাচ্চার কপালে কালো টিপ দিয়ে নিয়ে এসেছেন, এই মুহূর্তে আপনার শাড়ির আঁচল দিয়ে তার কপালের কালো টিপটা মুছে দিবেন। এরপর থেকে কোনোদিন যেন আপনার শরীরে এবং আপনার সন্তানের শরীরে টিপ নামক কোনো কিছু যুক্ত না হয়। কালো টিপ আপনার সন্তানকে বদনজর থেকে বাঁচাতে পারে না। যদি আপনি বদনজর থেকে বাঁচানোর মালিক কালো টিপকে মনে করেন, এটা হবে শিরকে আকবার। এরপরে সন্তান যত একদিন 2 দিন 3 দিন করে বড় হচ্ছে, এর মধ্যে হয়তো সন্তান একটু কান্নাকাটি করে, চলে গেলেন এক কবিরাজের কাছে, তাবিজ নিয়ে চলে আসলেন, কবিরাজ তাবিজ দিয়ে দিল। 2 দিন বাচ্চার বয়স, তার কোমরে তাবিজ ঝুলাই দিলেন, তার হাতের এখানে তাবিজ ঝুলাই দিলেন, তার পায়ে দাপনায় তাবিজ ঝুলিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে শিরিক করলো। সুতরাং মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, ছোট হোক বড় হোক মাঝারি হোক নারী হোক পুরুষ হোক অসুস্থ হোক সুস্থ হোক ছোট বড় যেই হোক না কেন, মনে রাখার চেষ্টা করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে শিরিক করলো, যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে শিরিক করলো। সুতরাং উপস্থিত বৈঠকের মুসলিম ভাই, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, মুসলিমা বোন, যে যেখানে আছেন না কেন, যদি আপনার শরীরে, সন্তানের শরীরে, আপনার শরীরে, আপনার স্বামীর শরীরে, আপনার স্ত্রীর শরীরে, আপনার সন্তানের শরীরে, হাতে কোমরে মাজায় গলায় কোথাও তাবিজ থাকে, এটা শিরকে আকবার। আল্লাহর নবী বলছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে তাবিজ ঝুলালো সে শরীক স্থাপন করলো, আল্লাহর সাথে শিরিক করলো। সুতরাং যে তাবিজ দেয়, যে তাবিজ নেয়, উভয়ে মুশরিক। আর শিরিক করা অবস্থায় মারা গেলে সে আব্দুল্লাহ আব্দুর রহমান নামকরণ করে জান্নাতে যেতে পারবে না। সুতরাং যে তাবিজ দেয় সে হয়তো আপনার মসজিদের হুজুর, যে তাবিজ দেয় সে হয়তো কবিরাজ, জুব্বা পরে আছে, আল খেল্লা পরে আছে, কিন্তু ইসলাম তাকে বলেছে মুশরিক। সে মুশরিক, সে কিন্তু ঈমানদার না, সে কিন্তু মুসলিম না, তাকে কালিমা পড়ে মুসলমান হতে হবে। সুতরাং আদর্শ পরিবার গঠনের দাওয়াত দিতে গিয়ে আমি আপনাকে আরো একটি দাওয়াত দিতে চাই। আপনার সন্তান বিছানায় প্রসাব করে, তাকে তাবিজ পরালেন। আপনার সন্তান একটু কান্নাকাটি করে, তাকে তাবিজ পরালেন। আপনার সন্তান হয়তো একটু কথা শুনে না, আপনি তাকে তাবিজ পরালেন। বা আপনার কোনো সমস্যার কারণে মুরব্বী এখানে বসে আছেন, যুবক ভাইয়ের এখানে বসে আছেন। শিরিক পৃথিবীর সবচাইতে বড় অপরাধ, পৃথিবীর সবচাইতে বড় পাপ, আল্লাহ সাথে জুলুম করা হয়। সুতরাং এই বৈঠকে যদি আপনাদের কারোর শরীরে কোমরে মাজায় হাতে তাবিজ থেকে থাকে, এই মুহূর্তে সেটা খুলে ফেলতে হবে। এটা ইমানদারিতা। আদর্শ পরিবার গঠনের ক্ষেত্রে আপনাকে নীতিমালা মনে রাখতে হবে, এই নীতিমালা ফলো করতে হবে। বোন, যদি কারোর শরীরে অস্ত্র ধাতুর আংটি থাকে, অনেক মাহফিলে দেখা যায় যেখানে শিরকের বিরুদ্ধে বক্তব্য হবে সেখানে অস্ত্র ধাতুর আংটি বিক্রয় করা হয়। বলা হয় এই আংটি পরলে নাকি ব্যবসায় বরকত হবে, বলা হয় এই আংটি পরলে নাকি স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা বাড়বে। আরে ভাই, যদি আংটি ব্যবসায় বরকত দিতে পারতো তো যে আংটি বিক্রয় করে ও বড় লোক থাকতো, ও এখানে আংটি বিক্রয় করতো না। কথা বুঝতে পেরেছেন? কিন্তু অনেক মাহফিলে দেখি আংটি বিক্রয় করে, অস্ত্রধাতুর আংটি, অথচ এটা স্পষ্ট শিরিক, এটা আপনি ব্যবহার করতে পারবেন না। আল্লাহর সাথে জুলুম করা হয়। সুতরাং যাদের হাতে এরকম কোনো মুক্তির আশায় আপনি তাবিজের পাশাপাশি অস্ত্র ধাতুর আংটি ব্যবহার করেছেন, বালা ব্যবহার করেছেন, কানের দুল ব্যবহার করেছেন মৃত্যু থেকে বাঁচার আশায়, এগুলো সব শিরকের আওতায়। সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। এগুলা শিরকে আকবার। দিন যায় রাত্রি যায়, সন্তান বড় হচ্ছে, সন্তান যেদিন 7 দিন বয়স হবে, 7 দিনের দিন বাচ্চার আকিকা দিতে হবে। 7ম দিনের পরে আকিকা দেওয়ার মর্মে যে বর্ণনাগুলি পাওয়া যায়, এগুলো আলেমদের মতামত, হুজুরদের মতামত। সুতরাং হুজুরদের মতামত, আলেমদের মতামত আপনি আলাদা রাখেন, রাসূলের মতামতকে আগে রাখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতি হাসান হুসাইনকে 7ম দিনের আকিকা দিয়েছেন এবং রাসূলের থেকে নির্দেশনা, সাহাবা একরাম থেকে নির্দেশনা 7ম দিনে আকিকা দেওয়ার ব্যাপারে। সুতরাং বাচ্চা যদি মাগরিবের পরে জন্মগ্রহণ করে, ইসলামী শরীয়তের পরিভাষায় আরবিতে দিন পরিবর্তন হয় সূর্যাস্তের সময়। ঈদের চাঁদ কখন দেখেন, রমজানের রোজার চাঁদ কখন দেখেন, মাগরিবের নামাজ পড়ে না, তার মানে দিন কখন পরিবর্তন হয়? যখন মাগরিবের আজান হয়, সূর্যাস্ত হয়, এই সময়ে দিন পরিবর্তন হয়। মুয়াজ্জিন সাহেব মাইকে আল্লাহু আকবার বলে ফেলেছে, আর সন্তান দুনিয়াতে এসেছে। আজকে কি বার? আজকে বুধবার না? আজকে কি বার? বুধবার। তাহলে ওটা ধরতে হবে বৃহস্পতিবার। কথা বুঝতে পেরেছেন? তার মানে মুয়াজ্জিন সাহেব মাগরিবের আজান আল্লাহু আকবার বলে ফেলেছে, দিন পরিবর্তন হয়েছে। বাচ্চাকে পরবর্তী দিনের গণনায় আকিকা দিতে হবে, 7ম দিনের দিন আকিকা দিতে হবে। এবং আপনার সন্তান যদি ছেলে হয়, 2টা ছাগল বা 2টা ভেড়া বা 2টা দুম্বা, মেয়ে হলে 1টা ছাগল 1টা ভেড়া বা 1টা দুম্বা দিয়ে আপনি
আপনার সন্তানের আকিকা সম্পাদন করতে হবে। অনেকে আছে কুরবানির ঈদের দিন গরুর 7 ভাগের মধ্যে 1টা ভাগ দিয়ে দেয় আকিকার। এগুলা ইসলামের সাথে তামাশা করা। আপনাকে কে অনুমতি দিয়েছে? কোন শরীয়ত বলেছে গরুর 7 ভাগের মধ্যে 1 ভাগ দিলে আকিকা হয়? এটা আপনি ইসলাম মানবেন না ইসলাম আপনাকে মানবে? এমন একটা ভাবখানা করেন যেন আপনার মতো করে ইসলাম চলুক না, বরং ইসলামের মতো করে আপনাকে চলতে হবে। ছেলে হলে 2টা ছাগল, 2টা ভেড়া, 2টা দুম্বা। মেয়ে হলে 1টা ছাগল, 1টা ভেড়া, 1টা দুম্বা। গরু দিয়ে কখনো আকিকা হয় না, উট দিয়ে কখনো আকিকা হয় না। বরং আপনি ছাগল দিয়েছেন, মেহমান অনেক বেশি, পাশাপাশি গরু জবাই করে খাওয়াই দিতে পারেন। কিন্তু সুন্নাত বাদ দিয়ে নিজের মতো করে বড় লোকই ভাব দেখানোর জন্য গরু দিয়ে আকিকা করবেন, এটার নাম ইসলাম নয়। কুরবানির ঈদের দিন ছেলে হয়েছে 7 বছর আগে, 5 বছর পরে এসে আপনি কুরবানির ঈদের দিন গরুর একটা ভাগের মধ্যে আকিকা দিয়ে দিলেন, এটার নাম ইসলাম নয়। ইসলাম আপনার মতো করে চলবে না, আপনাকে ইসলামের মতো করে চলতে হবে। কথা বুঝতে পেরেছেন? সুতরাং যে কথা বলতে চাচ্ছিলাম, 7ম দিনের দিন আপনার সন্তানের আকিকা দিবেন। আদর্শ পরিবার গঠনের জন্য এটা প্রধান মূল একটা নীতিমালা। আপনার সন্তানের যে নাম রাখবেন, নামটা হতে হবে অর্থবোধক। নাট বল্টু, সন্টু মন্টু কত রকম নাম রাখে না, এই নামগুলো বর্জন করতে হবে। নারীদের নামের ক্ষেত্রে কত রকম নাম আছে যে নামগুলো ইসলামী শরীয়তের সাথে সম্পৃক্ত না, এই নামগুলো পরিহার করতে হবে। অনেক শিরকিয়াতের নাম আছে, যেমন অনেকের নাম গোলাম রসুল, রাসুলের গোলাম কেউ হতে পারে না। গোলাম কার? আল্লাহর। নাম হবে গোলাম রাব্বি। অনেকের নাম গোলাম রাব্বি, তাকে ডাকে রাব্বি রাব্বি বলে। রাব্বি মানে হে আমার রব, রাব্বি মানে হে আমার রব। যাকে আপনি রাব্বি বলেন সে আপনার রব। অনেকের নাম আব্দুল মান্নান, বলে মান্নান ভাই, মান্নান ভাই। অনেকের নাম আব্দুল কুদ্দুস, বলে কুদ্দুস ভাই, কুদ্দুস ভাই। অনেকেই নাম ভাঙায়, আবার নাম ভেঙে তার মানে উল্টা পাল্টা করে উপস্থাপন করে। অনেকের নাম আব্দুর রহমান, বলে রহমান। অনেকের নাম আব্দুর রহিম, বলে রহিম। কই এদিকে আসো। তার মানে আপনি কাকে ডাকলেন? তাকে ডাকলেন না আল্লাহকে ডাকলেন? কথা বুঝেন নাই? সুতরাং নাম রাখার ক্ষেত্রেও আপনাকে সচেতন হতে হবে, নাম রাখার ক্ষেত্রেও আপনাকে সতর্ক হতে হবে। আদর্শ পরিবার গঠন করার ক্ষেত্রে আপনাকে নীতিমালাগুলো ফলো করতে হবে। এখন আসুন, দিন যায় রাত্রি যায়, সন্তান বড় হচ্ছে, আপনার এলাকায় একজন আলেম এসেছে, বা আপনি আপনার সন্তানকে নিয়ে আপনার প্রিয় একজন আলেমের কাছে গেলেন, যিনি কোরআন হাদিস জাননেওয়ালা, মাননেওয়ালা, একজন মুহাদ্দিস, মুহাক্কিক, পরহেজগার আলেম। তার কাছে গিয়ে আপনার সন্তানকে কোলে দিবেন, একটা খেজুর বা মধু দিয়ে বলবেন একটু চিবিয়ে আমার সন্তানের জন্য তাহানিক করে দেন। কথা বুঝেন নাই? তার মানে আলেমের কাছ থেকে দোয়া নিবেন আর আপনার সন্তানকে একটু তাহানিক করে দিবে। এই কাজটা করার চেষ্টা করবেন, যাতে করে আপনার সন্তান দিনদার হয়, পরহেজগার হয়, তাকওয়াশীল হয়। এই সুন্নাহ পদ্ধতিটা সমাজে প্রচলন ঘটানোর চেষ্টা করতে হবে। পারবেন ইনশাআল্লাহ? চেষ্টা করতে হবে। এটা হলো প্রথম একটা থিম। এখন আসুন, মৌলিক নীতিমালা মনে রাখতে হবে আমাদের। দিন যায় রাত্রি যায়, সন্তান যত বড় হবে, 1 বছর যায়, 2 বছর যায়, সন্তান ভালো মন্দ বোঝার ক্ষমতা অর্জন করে, সন্তান ভালো মন্দ বোঝা শিখে। এর মধ্যে কি করতে হবে? আপনার সন্তানের জন্য নিজেকে উত্তম বাবা মা হিসেবে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আপনি বাবা হিসেবে উত্তম হতে হবে, আপনি মা হিসেবে উত্তম হতে হবে। তার মানে বাবা হিসেবে, মা হিসেবে যেন আপনার সন্তান আপনাকে অপরাধী বানাতে না পারে, সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। এর পাশাপাশি আজকে একটা সমস্যা দেখা দিয়েছে। সমস্যাটা হলো যে যখন একটা সন্তান দুনিয়াতে আসে, সন্তান 1-2 বছর বয়স হওয়ার সাথে সাথে সন্তান ভাত খেতে চায় না। তখন মা বাবা মোবাইলটা হাতে দিয়ে, বাচ্চার হাতে মোবাইলটা দিয়ে ওই টিকটক, রিলস বা বিভিন্ন রকম ফেসবুক, বিভিন্ন রকম কিছু দেখায় আর ভাত খাওয়ায়। কি আছে কিনা? কথা বলতে হবে, আছে কিনা? এদিকেও আছে। তার মানে মুফস্সল পর্যায় পর্যন্ত এই সমস্যাগুলো চলে গিয়েছে। দেখেন, আমেরিকার গবেষণা অনুযায়ী, অর্থাৎ ইউরোপের গবেষণা অনুযায়ী, একটা বাচ্চা, তারা গবেষণা করেছে 7 থেকে 12 বছর পর্যন্ত গবেষণা করে যেটা দেখেছে, ইউরোপের গবেষণায় শতকরা 50 থেকে 55 জন বাচ্চা তারা মানসিক রোগী, মানসিকভাবে ভারসাম্যহীন, তাদের দৃষ্টিশক্তি কম, তাদের কানের শ্রবণ শক্তি কম, তাদের মেধা কম, তারা মানুষের সাথে মিশতে পছন্দ করে না, তারা মানসিক রোগী হয়ে যাচ্ছে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, কয়েকটা দেশের আর একটা গবেষণা উইকিপিডিয়া সার্চ করলে আপনি দেখতে পাবেন। সেটা হলো এ দেশগুলার বাচ্চারা শতকরা 70 থেকে 75 জন বাচ্চা তারা মানসিকভাবে ভারসাম্যহীন, মানসিকভাবে
তারা চোখের দৃষ্টিশক্তি কম, কানের শ্রবণ শক্তি কম, তারা মানুষের সাথে মিশতে পছন্দ করে না, তারা তাদের সৃজনশীলতা শক্তি কম। সুতরাং কেন এমনটা হচ্ছে সমাজে বলেন তো? এটা হওয়ার যতগুলি কারণ আছে তার মধ্যে অন্যতম একটা কারণ হলো আপনি এই মোবাইল ফোন ধরিয়ে দিয়েছেন, তার দৃষ্টিশক্তি কমে যাচ্ছে, ও সারাদিন এই ডিভাইসে আসক্ত হয়ে তার ব্রেন, তার চোখের দৃষ্টিশক্তি, কানের শ্রবণ শক্তি, তার লজ্জাশীলতার শক্তি সব হারিয়ে ফেলতেছে। এই জন্য সে বাবা মাকে মূল্যায়ন করে না। এই জন্য ছোট্ট বাল্য অবস্থায় এই ডিভাইসগুলো থেকে আপনার সন্তানকে বিরত রাখতে হবে এবং রাখতেই হবে, এটা আপনাকে চেষ্টা করতে হবে। যদি আপনি চেষ্টা না করেন তো সে নেগেটিভ পজিটিভের জ্ঞানটা এখনই পেয়ে যাবে এবং সে চরিত্রহীন হয়ে যাবে। এই জন্য সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়, সন্তানকে সিরাতের শিক্ষা দিতে হবে। সিরাতের শিক্ষা মানে নবীদের জীবনী। আমি দেখেছি আপনার সন্তানকে সাথে নিয়ে সিনেমা দেখতে, আমি আপনাকে দেখেছি আপনার সন্তানকে সাথে নিয়ে খেলা দেখতে। তার মানে আপনার সন্তান খেলোয়াড়দের চিনে, আপনার সন্তান নায়ক নায়িকাদের চিনে, আপনার সন্তান গায়ক গায়িকাদের চিনে, আপনার সন্তান নেতা নেত্রীকে চিনে, কিন্তু আপনার সন্তান রাসূলকে চিনে না। ভুল বলেছি? আমি ভুল বলেছি? এই বাজারের নাম কি? শাহপুর নাকি নাম? শালবাহান বাজার। এই বাজারে ওই যেদিন ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা হয়, এক পাশে ব্রাজিলের ভক্তরা আর এক পাশে আর্জেন্টিনার ভক্তরা লম্বা পতাকা টানায়, আর তার মধ্যে আপনার ছেলের নাম থাকে। আপনার ছেলে কত মূর্খ আর আপনার ছেলে কত বোকা। ওই দেশে আপনার ছেলেকে যেতে বলেন, জিন্দেগি তো আপনার ছেলের ভিসা দিবে না। কেন? আপনার ছেলেকে গরিব মনে করে, আপনার ছেলেকে থার্ড কান্ট্রি মনে করে, আপনার ছেলেকে তারা মূল্যায়ন করে না। অথচ আপনার ছেলে ইহুদিদের পতাকার মধ্যে তার নামটা লিখে মজা পায়, তার নামটা লিখে তৃপ্তি পায়। কেন? ও তো রাসূলকে চিনে না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীতে দুনিয়াতে পিতা মাতা সন্তান সন্তানাদি যা কিছু আছে সব কিছু চাইতে রাসূলকে বেশি ভালোবাসতে হবে। কিন্তু আপনার সন্তান রাসূলকে চিনে না, নেইমারকে চিনে, মেসিকে চিনে। আপনার সন্তানের নামের পিছনে ফেসবুকে লেখা থাকে যে আর, তার মানে সে নেইমারের ভক্ত, ইহুদিদের ভক্ত। আপনার সন্তান রাসূলের ভক্ত হতে পারে না। আপনার সন্তান অমুক নায়ক কি জামা পরলো, অমুক নায়িকা কি জামা পরলো, সেই জামা আপনার সন্তানের ঈদের দিন কিনে দেওয়া লাগে। তাহলে আপনার সন্তানের ঈদে আজকে কোথায় কোন জাহালতে পৌঁছেছে আপনি বিবেচনা করুন। অথচ এই ঈদ একটা ইবাদত, ইবাদতের মধ্যে নায়ক নায়িকার মতো জামা গায়ে দেয়, নায়ক নায়িকার মতো পোশাক পরিচ্ছদ পরিধান করে। সুতরাং আদর্শ পরিবার গঠন করার জন্য বিষয়টা আপনাকে মূল্যায়ন করতে হবে, বিবেচনা করতে হবে। সেটা কি? সেটা হলো আপনার সন্তানের আদর্শিত করার জন্য আপনার সন্তানের আদর্শ হতে হবে নবী মুহাম্মদ। সন্তান যদি রাসূলের জীবনী না জানে তাহলে আপনার সন্তান কখনো আদর্শিত হবে না। এই জন্য আমি আজকে বলে যাচ্ছি, ডক্টর আসাদুল্লাহ আল গালিব স্যারের লিখিত সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংকলিত যে কিতাবটি আছে, প্রত্যেক বাড়িতে থাকা দরকার আমি মনে করি। কেন? যদি থাকে তাহলে সিরাতের চর্চা হবে। সুতরাং সিরাতের চর্চা করতে হবে, সন্তানকে শিখাতে হবে, সন্তানকে পড়াতে হবে, সন্তানকে জানাতে হবে। যদি না জানান, যদি না পড়ান, তাহলে আপনি ব্যর্থ বাবা হয়ে যাবেন, ব্যর্থ মা হয়ে যাবেন। সুতরাং রাসূলকে পৃথিবীতে দুনিয়াতে পিতা মাতা সন্তান সন্তানাদি যা কিছু আছে সব কিছু চাইতে আপনাকেও ভালোবাসতে হবে, আপনার সন্তানকেও ভালোবাসাতে হবে। ভালোবাসাতে পারেন না বিধায় আপনার সন্তান আপনার দাড়ি কেটে দেয় আর আপনি আপনার সন্তানের দাড়ি কেটে দেন। কি ভুল বলেছি? ভুল বলেছি? বাবা ছেলের দাড়ি কেটে দেয় আর ছেলে বাবার দাড়ি কেটে দেয়। তার মানে বাবাও রাসূলকে ভালোবাসে না, বাবার ছেলে যে আছে সেও রাসূলকে ভালোবাসে না। দুজন মিলে রাসূলের সুন্নাত কোদাল দিয়ে চাষে। কোদাল চিনেন তো? কোদাল চিনেন? কোদাল দিয়ে রাসূলের সুন্নাত বাবা ছেলের চেঁচে দেয় আর ছেলে বাবার চেঁচে দেয়। সুতরাং এটাই রাসূলের সুন্নতের আদর্শের বিরোধিতা। মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, সন্তানকে সিরাতের শিক্ষা দিতে হবে, আদর্শের শিক্ষা দিতে হবে। যদি আপনি ভুলণ্ঠিত হয়ে যান, সন্তানও ভুলণ্ঠিত হয়ে যাবে, সন্তানও আদর্শিত হবে না। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। সিরাতের চর্চা দেওয়ার পাশাপাশি মনে রাখার চেষ্টা করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একটা হাদিস আছে, আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর। লজ্জাশীলতা কল্যাণ ছাড়া কিছু আনয়ন করে না। যেখানে লজ্জা নাই সেখানে কল্যাণ নাই, যেখানে লজ্জা আছে সেখানে কল্যাণ আছে। ছোট্ট একটা হাদিস, কিন্তু হাদিসের অনেকগুলো ব্যাখ্যা আছে। তার মধ্যে অন্যতম একটা ব্যাখ্যা হলো, বড়রা ছোটদের লজ্জা পাবে। যদি বড়রা ছোটদের লজ্জা পায় তাহলে ছোটরা আবার বড়দের লজ্জা পাবে। আর যদি বড়রা ছোটদের লজ্জা না পায় তাহলে ছোটরা কখনো
কখনো বড়দের লজ্জা পাবে না। তার মানে ও দেখে ওর বাবা দাড়ি কাটে, ও দাড়ি কাটবে। ও দেখে ওর মা বেপরদায় রাস্তায় চলে, ওর মেয়েও বেপরদায় রাস্তায় চলবে। ও দেখে ওর বাবা বেনামাজি, ও বেনামাজি হবে। ও দেখে ওর বাবা সুদখোর, ও সুদখোর হবে। ও দেখে ওর বাবা ওজনে কম দেয়, ও ওজনে বা পরিমাপে কম দিবে। ও দেখে ওর বাবা মজুদদারি ব্যবসা করে, ও মজুদদারি ব্যবসা করবে। ও দেখে ওর বাবা সিগারেট খায়, ও সিগারেট খাবে। কি তাই না? বংশ পরম্পরায় বেয়াদবি শিখে সন্তান কষ্ট পেলেও আমার কিছু করার নেই। ওই যে মোড়ের মাথায় দেখলাম আসতে আসতে ছেলেটা সিগারেট খাই, ওর পাশে আলেপ দাঁড়িয়ে আছে, মুরব্বি দাঁড়িয়ে আছে, ওর বাবা দাঁড়িয়ে আছে। ও কাউকেই দাম দেয় না, ও সিগারেট খাই আর ও ধোঁয়াটা যার তার মুখের দিকে ছেড়ে দেয়। কি নাই? নাই পঞ্চগড়ে? তার মানে ও সিগারেট খায় আর ও ধোঁয়াটা যার তার মুখের দিকে ছেড়ে দেয়। শিখাইছে কে? তার বাবা। কেন? বাবা সন্তানের সিগারেট ধরায় দেয় আর সন্তান বাবার সিগারেট ধরায় দেয়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামার, যে ব্যক্তি মাদক দ্রব্য সেবন করবে সে জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর ব্যক্তি জান্নাতে যাবে না, তার জন্য জান্নাত হারাম। তার মধ্যে এক নম্বরটা হলো মুদমিনুল খামার, যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য সেবন করবে তার জন্য জান্নাত হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একবার নেশা জাতীয় দ্রব্য সেবন করলে আগামী 40 দিনের ইবাদত কবুল হবে না। মাদক দ্রব্য সেবন করা এতটাই জঘন্যতম পাপ, একবার মাদক দ্রব্য সেবন করলে আগামী 40 দিনের ইবাদত কবুল হয় না। মাদক দ্রব্য সেবন করা এতটাই জঘন্যতম পাপ, নিজের মা খালা ফুফুর সাথে জেনা করার চাইতেও সমতুল্য পাপ। মনে রাখার চেষ্টা করতে হবে। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি প্রকাশ্যে মদ্যপান করবে তারা জানাজার সালাতে ইমানদাররা অংশগ্রহণ করবে না। যারা প্রকাশ্যে মদ্যপান করে ঘুরে বেড়ায় এদের জানাজার নামাজে ইমানদাররা অংশগ্রহণ করা থেকে বিরত থাকতে হবে। যদি বিরত থাকেন তাহলে মরার আগে অন্তত লজ্জা শরম হবে এদের। কথা বুঝতে পেরেছেন? কথা ক্লিয়ার? আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামার, যে নেশা জাতীয় দ্রব্য সেবন করবে সে জান্নাতে যাবে না। সে যদি আপনার মসজিদের জর্দাকর হুজুর হয় তার জন্য জান্নাত হারাম। কথা ক্লিয়ার? কথা বুঝতে পেরেছেন? হুজুর বলতে পারে মাকরু। ও হুজুর, আপনি যে মাকরু বললেন, মাকরু শব্দের অর্থ কি? অপছন্দনীয়। তো আপনি আলেম হয়ে অপছন্দনীয় কাজ করেন কেন? আপনি আলেম হয়ে অপছন্দনীয় কাজ করেন কেন? এটা কি আপনার সাথে সাজে? এটা আপনার সাথে যায় না। সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। মদখোর, জুয়াখোর, ফেন্সিডিলখোর, হিরোইনখোর, বিড়িখোর, সিগারেটখোর, গুলখোর, জর্দাখোর, তামাকখোর, এই অপবিত্র বস্তু আপনি যাই খান না কেন আপনার তো হারামে জর্জরিত হয়ে যাবে। এই দেহ জান্নাতে প্রবেশ করবে না। বাজারের উপরে মাহফিল হচ্ছে, দোকানদার ভাইয়েরা দোকান বন্ধ করে ওয়াজ মাহফিল শুনতে আসা দরকার ছিল, কিন্তু আপনি শুনতে আসেন নাই। আমি মাইক দিয়ে আপনার কানে কথা পৌঁছে দিচ্ছি, মনে রাখার চেষ্টা করবেন। যে সিগারেট খায় সে একা পাপ করে, যে টিভি দেখে সে একা পাপ করে, কিন্তু ডিশের বিল আপনি দেন, কারেন্টের বিল আপনি দেন, টিভি আপনার টাকায় কেনা, সিগারেট আপনি বিক্রয় করেন। সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত যত মানুষ আপনার দোকানে টিভি দেখে, যত মানুষ আপনার দোকানে সিগারেট বিক্রয় করে খায়, প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ। আপনি আল্লাহর বান্দা, আপনার আমল নামায় যুক্ত হবে। কেন? আপনি গুনাহের কাজে সহযোগিতা করলেন সেই জন্য। সুতরাং যদি ব্রেনে ঘিলু থাকে, যদি ব্রেনে জ্ঞান থাকে, তাহলে দোকান থেকে এই সিনেমার বাক্স সরাতে হবে। যদি ব্রেনে জ্ঞান থাকে আর অন্তরে ইমানদারিতে থাকে, তাহলে বিড়ি, সিগারেট, গুলতামাক, জর্দা বিক্রয় করা থেকে বিরত থাকতে হবে। কেন? যে খায় সে একা পাপ করে, কিন্তু আপনি খাওয়ার কাজে সহযোগিতা করেন। যত মানুষকে সহযোগিতা করেন প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ আপনার আমলনামায় লিপিবদ্ধ হবে। সুতরাং সন্তানের সামনে এই অপরাধ করবেন না, যে অপরাধ করলে আপনার মূল্যায়ন থাকবে না, সন্তান মূল্যায়ন করবে না। আপনার স্ত্রী একটা অপরাধ করেছে, আপনার ছেলেটা দাঁড়িয়ে আছে, তার সামনে স্ত্রীকে পিটানো শুরু করলেন। আর বোন, আপনার স্বামী হয়তো কোনো ভুল করেছে, আপনার সন্তান দাঁড়িয়ে আছে, তার সামনে স্বামীর সাথে তর্কে জড়ালেন। তার মানে স্বামী স্ত্রী সন্তানের কাছে অপরাধী হয়ে গেলেন। এই সন্তান কখনো বাবা মা হিসেবে আপনাকে মূল্যায়ন করবে না। এটা আদর্শ পরিবারের মূল্যায়ন হতে পারে না। সুতরাং আদর্শ পরিবার মানে বাবা সন্তানের সামনে গায়রত নিয়ে থাকবে, মা সন্তানের সামনে গায়রত নিয়ে থাকবে। মায়ের সামনে অপরাধ করতে গেলে তার বুকে ধড়পড় করবে, বাবার সামনে অপরাধ করতে গেলে তার ইতস্ততবোধ কাজ করবে। কিন্তু বাবাই যদি অপরাধী হয়, মাই যদি অপরাধী হয়, সন্তান তো জেনাখোর হবেই।
কথা বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন? সুতরাং প্রিয় বন্ধুরা আমার, আদর্শ পরিবার গঠন করার জন্য আমাকে আপনাকে বিষয়গুলো মূল্যায়ন করতে হবে। যত দিন যাবে সন্তানকে সালাতের প্রশিক্ষণ দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হবে নামাজের শিক্ষা দিবে। মসজিদে নববীর মতো জায়গায় আমরা দেখেছি বাচ্চারা সালাতের মধ্যে দৌড়াদৌড়ি করে, কেউ কিছু বলে না, কোনো ব্যক্তির নামাজের ক্ষতি হয় না, আলেম ওলামার নামাজেরও ক্ষতি হয় না। মসজিদুল হারাম মক্কাতে দেখেছি সবাই সালাত আদায় করতেছে, বড় বড় আলেম ওলামারা, বাচ্চারা দৌড়াদৌড়ি করে, কারণ নামাজের ক্ষতি হয় না। আরে সঙ্গ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেছে, রাসূলের পিঠে নাতি হাসান হুসাইন উঠে, ঘাড়ে পিঠে উঠে, রাসূলের নামাজের ক্ষতি হয় না। আর আপনার মসজিদে সুদখোর মুয়াজ্জিন, সুদখোর সভাপতি, সেক্রেটারি, বাচ্চা মসজিদে কথা বললে বাচ্চাকে মসজিদ থেকে বের করে দেয়। কি লজ্জা পেলেন? কষ্ট পেলেন? ব্যথা পেলেন? আমি বাস্তবতা বলতেছি আপনার। সুতরাং বাচ্চাকে মসজিদ থেকে বের করার এখতিয়ার আপনাকে কে দিয়েছে? কোন মুফতি সাহেব ফতোয়া দিয়েছে তাকে নিয়ে আসেন। কোন মুফতি সাহেবের ফতোয়ার ভিত্তিতে বাচ্চাকে আপনি মসজিদ থেকে বের করলেন? রাসূলের চাইতে পরহেজগারিতার ভাব দেখান, রাসূলের চাইতে আল্লাহওয়ালার ভাব দেখান, রাসূলের চাইতে তাকওয়াশীল হয়েছেন, রাসূলের ঘাড়ে পিঠে উঠে তার নামাজের ক্ষতি হয় না। আর আপনি মসজিদের সলিমউদ্দিন কলিমউদ্দিন বাচ্চাকে মসজিদ থেকে বের করে দিলেন। কোন মুফতির ফতোয়ার ভিত্তিতে মসজিদ থেকে বাচ্চাকে বের করলেন? আপনি আমাকে বুঝান। বরং ওলামায়ে কেরাম বলেছে, মসজিদের পিছনের কাতারে যদি বাচ্চাদের কিচিরমিচিরের শব্দ শোনা না যায়, মনে করবে পরবর্তী প্রজন্মের মসজিদ মুসাল্লি শূন্য হয়ে যাবে। বাস্তবতা দেখেন, আপনার মসজিদে কয়জন শিশু আছে? এই মাহফিলে কয়জন ইয়াং তরুণ যুবক বসে আছে? তারা নেই কেন? আপনারও গাফলতির কারণে। আপনি শিক্ষা দিতে পারেন নাই, তাই ব্যর্থ শিক্ষক আপনি, ব্যর্থ বাবা আপনি, ব্যর্থ অভিভাবক আপনি, যে আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দিতে পারেন না, আপনার সন্তানকে সিরাতের শিক্ষা দিতে পারেন না, আপনার সন্তানকে নবীদের জীবনী শিক্ষা দিতে পারেন না। কিয়ামতের মাঠে যখন দাঁড়াবেন, যখন আপনার সন্তানকে জাহান্নামে নেওয়া হবে, তখন সে বলবে, আল্লাহ আমার বাবাকে জাহান্নামে নিতে চায় আমার সাথে। কেন? আমার বাবা সিগারেট খাওয়া শিখিয়েছে, আমার বাবাকে সাথে নিয়ে জাহান্নামে যাব, একা একা যাব না। আমার বাবা দাড়ি কেটেছে, আমিও বাবার দাড়ি কেটে দিয়েছি, বাবাকে সাথে নিয়ে জাহান্নামে যাব, আমি একা একা আল্লাহ আজকে জাহান্নামে যাব না। আল্লাহ আমার বাবা আমার সুদ খাওয়া শিখিয়েছে, আমার বাবাকে সাথে নিয়ে জাহান্নামে যেতে চাই, একা একা আজকে জাহান্নামে যেতে চাই না। আদরের মেয়েটা যে আপনার সামনে গেঞ্জি গায়ে ঘুরে আর ওড়নাটাকে মাফলারের মতো করে নিয়ে ঘুরে, মেয়েটা বলবে, বাবা মায়ের সামনে বেপরদায় চলতাম, তারা আমাকে পর্দা করতে বলে নাই, আজকে বাবা মাকে সাথে নিয়ে একা একা জাহান্নামে যাব না, স্বামীকে সাথে না নিয়ে একা একা জাহান্নামে যাব না। আপনার আদরের সন্তানরা সাথে নিয়ে জাহান্নামে যেতে চাইবে। বালিশে মাথা দিয়ে একটু স্মরণ করবেন সন্তানকে কি শিক্ষা দিয়েছেন বা কি শিক্ষা দেননি। সেম একইভাবে একটা হাফেজ সন্তান, একটু আগে আমার বক্তব্যের আগে দুইটা বাচ্চা কথা বললো না, তারা কোরআনের হাফেজ হবে, আলেম হবে, দায়ী হবে, ইমাম হবে, খতিব হবে, তাই না? কিয়ামতের মাঠে একটা হাফেজ সন্তান যখন দাঁড়াবে, আল্লাহ রাসূল বলছেন যখন সে দাঁড়াবে তখন এরকম সিঁড়ি আছে জান্নাতের, একটা আয়াত তিলাওয়াত করবে, একটা সিঁড়িতে উঠবে, আর একটা আয়াত তিলাওয়াত করবে, আর একটা সিঁড়িতে উঠবে, আর একটা আয়াত তিলাওয়াত করবে, আর একটা সিঁড়িতে উঠবে। তার মানে ও তিলাওয়াত করবে আর ওর মর্যাদা বাড়বে, বাড়তে 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 ও জান্নাতে পৌঁছে যাবে। তখন ও বলবে, আল্লাহ আমার কিছু কথা আছে। তখন বলা হবে, তোমার কথাগুলো বলো। তখন বলবে, আল্লাহ আমার যে অভিভাবক বা আমার যে বাবা মা আমাকে এ পর্যন্ত পৌঁছে দিয়েছে, আল্লাহ আমি আজকে তাদেরকে সাথে নিয়ে জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ। সিদ্ধান্ত আপনার, সিদ্ধান্ত আপনার। আপনি আদর্শিত পরিবার গঠন করবেন, নাকি দুনিয়াতে বৃদ্ধাশ্রমে যাবেন, নাকি দুনিয়াতে সন্তানের ঘাড় ধাক্কা খাবেন, নাকি দুনিয়াতে একবেলা ছোট ভাই ছোট ছেলের বাড়িতে আর একবেলা বড় ছেলের বাড়িতে, এর বাড়িতে খেলে এ রাগ করে, ওর বাড়িতে খেলে ও রাগ করে, কেউ খাওয়াতে চায় না বাবা মাকে। কি আছে না এমনটা? অহরহ আছে, শত শত অভিযোগ আছে আমাদের কাছে। সুতরাং অ্যাজ এ বাবা হিসেবে, অভিভাবক হিসেবে আপনাকে বিষয়গুলো মূল্যায়ন করতে হবে। যদি আপনি মূল্যায়ন না করেন তাহলে আপনি নিজে অপরাধী হবেন, দুনিয়াতেও হবেন, আখিরাতেও হতে হবে। আর যারা সফলকাম, যারা বুদ্ধিমান, তারা কি করবে জানেন? তারা কিয়ামতের মাঠে আরশের ছায়া চাইবে। যারা বুদ্ধিমান তারা কিয়ামতের মাঠে পোশাক পরে থাকবে। শুনেছেন না, কিয়ামতের মাঠে সবাই উলঙ্গ থাকবে, কিন্তু এক শ্রেণীর বুদ্ধিমান বাবা মা আছে যারা পোশাক পরিহিত অবস্থায় থাকবে, যারা মাথায় নূরের মুকুট পরে থাকবে, যারা উঁচু জায়গায় থাকবে, যারা ঘামের মধ্যে হাবুডুবু খাবে না। তারা কারা জানেন? কিয়ামতের মাঠে এক শ্রেণীর মানুষ থাকবে, কেউ টাকনু বরাবর, কেউ কোমর বরাবর, কেউ কাঁধ বরাবর ঘামের মধ্যে হাবুডুবু খাবে। তাদের মাথার নিকটবর্তী জায়গায় থাকবে সূর্য, কেউ থাকবে উলঙ্গ অবস্থায়। আবার
কিছু মানুষ থাকবে পোশাক পরিহিত অবস্থায়, জান্নাতে পোশাক পরা, উঁচু জায়গায় তারা দাঁড়িয়ে আছে এবং তারা দেখা যাচ্ছে সুন্দর করে মাথায় এমন একটা মুকুট পরা আছে যে মুকুটটা হবে নূরের মুকুট। যে মুকুটটা কিসের মুকুট? নূরের মুকুট, জল জল করতেছে। কিয়ামতের মাঠের সব মানুষগুলা তাদেরকে দেখতে পাবে, স্বামী স্ত্রীকে দেখতে পাবে যে তারা নূরের মুকুট পরে দাঁড়িয়ে আছে। সবাই উলঙ্গ কিন্তু তারা পোশাক পরা, সবার মাথার নিকটবর্তী জায়গায় সূর্য কিন্তু তারা উঁচু জায়গায়, তারা আরশের ছায়া আছে বা তাদের কষ্ট হচ্ছে না, বরং তাদের মাথা থেকে নূরের মুকুট জলজল করতেছে। এই কিয়ামতের মাঠের বিভীষিকায় পরিস্থিতিতে যারা থাকবে এরা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে, এই ওরা কারা? আমরা উলঙ্গ অবস্থায়, তারা পোশাক পরা, আমাদের মাথার নিকটবর্তী জায়গায় সূর্য, তাদের মাথায় নূরের মুকুট জলজল করতেছে, এরা কারা? এদেরকে কেন এমন সম্মানিত করা হলো? এদেরকে কেন এমন মর্যাদা সম্পন্ন করা হলো? তখন ফেরেশতারা বলবে ওরা হলো হাফেজে কোরআনের পিতা ও মাতা। সুবহানাল্লাহ। কি সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলবেন? সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলবেন যে হাফেজ তৈরি করার জন্য প্রচেষ্টা চালায়, তার মানে আজকে এই প্রতিষ্ঠান সমৃদ্ধশালী করার জন্য, গড়ার জন্য 5 টাকা দান করেছেন না? এই 5 টাকাটাও হয়তো কিয়ামতের মাঠে সম্মান দিতে পারে। তার মানে ওই হাফেজে কোরআন বানানোর জন্য আপনি প্রচেষ্টা চালিয়েছেন। যে কোরআনের সাথে সংস্পর্শ চলে আসে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেয়, দুনিয়াতেও বাড়ায় আখিরাতেও বাড়ায়, দুনিয়াতেও বাড়ায় আখিরাতেও বাড়ায়। এজন্য কোরআনকে ভালোবাসার চেষ্টা করতে হবে। কথা বুঝতে পেরেছেন? যারা কোরআন ওয়ালা আছে তাদেরকে ভালোবাসার চেষ্টা করতে হবে। পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? আমি যখন নওদাপাড়া মাদ্রাসাতে পড়তাম রাজশাহীতে, ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের প্রতিষ্ঠানে, তো তখন আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আর প্রসিদ্ধ একজন শেখ ছিলেন মুজাফফর ইবনে হোসেন ইমামউদ্দিন বিন আব্দুল বাসের উস্তাদজি। তো আমরা দেখতাম যখন ক্লাস 7-এ আমি ওখানে গিয়ে ভর্তি হয়েছিলাম, তো ওখানে দেখতাম যে উস্তাদজিরা প্রায় মাহফিলে যায়, গাড়ি নিয়ে বের হয়ে যায়। তো ভাবতাম, আশা জাগতো যে কবে এরকম যাব। কথা বুঝতে পারছেন? যে কবে এরকম তাদের মতো দাওয়াতি কাজ করব। মনে মনে ইচ্ছা জাগ্রত হতো যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ উস্তাদজি চলে যায়, মুজাফফর বিন মোহসেন উস্তাদজি চলে যায়, ইমামউদ্দিন উস্তাদজি গাড়ি নিয়ে মাদ্রাসা থেকে বের হয়ে যায়। তো মনে মনে অনেক আশা জাগতো, তো খুব ইচ্ছা লাগতো, খুব আকাঙ্ক্ষা লাগতো, খুব ভালো লাগা কাজ করতো যে আমরাও একদিন যাব ইনশাআল্লাহ। এই আগ্রহটা ছিল। তো দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর কাছে বাবা মার দোয়া আর প্রচেষ্টা আর পিছন দিক থেকে উস্তাদদের সার্বিক সহযোগিতা আর নিজের প্রচেষ্টা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন এমন গাড়ির ভিতরে রাখে মনে হয় কখন গাড়ি থেকে নামবো। কথা বুঝতে পারছেন? এই কবে বের হয়েছি, ঢাকা থেকে আসছি মনে হয় গত বৃহস্পতিবারে, মন টিকতেছে না আর কবে ঢাকায় ফিরবো। কথা বুঝতে পারছেন? কালকে লালমনিরহাট হয়ে রাত্রে ঢাকায় ফিরে পরের দিন আবার গাজীপুর আসবো ইনশাআল্লাহ, কিন্তু মনে হচ্ছে কখন ফিরে যাব, মন আর টিকে না। তো আপনার সন্তানকে আপনি যদি এখন প্রচেষ্টা না করান, আপনার সন্তানকে যদি আপনি এখন এগিয়ে না দেন, তাহলে আপনার সন্তানকে তিনি কখনো আদর্শিত হবে না। বাবা হিসেবে আপনাকে এগিয়ে দিতে হবে, মা হিসেবে আপনাকে এগিয়ে দিতে হবে, এই প্রচেষ্টা আপনাকে করতে হবে। যখন সাতক্ষীরাতে পড়তাম বাকাল মাদ্রাসা, ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের মাদ্রাসা, তো ওই সময়তে একটা ঘটনা বলি আপনাদের। ক্লাস 8-এ পরীক্ষা দিয়েছিলাম। ক্লাস 8-এ পরীক্ষা দেওয়ার পরে তখন তো জেডিসি পরীক্ষা ছিল, এখনও মনে হয় আছে সম্ভবত। তো মাদ্রাসাতে জেডিসি পরীক্ষা দেওয়ার পরে 1 মাস ছুটি থাকে। তো তারপরে টার্গেট ছিল রাজশাহীতে এসে ভর্তি হব। তো 1 মাস একটু ঘোরাঘুরি করতে হবে, যেহেতু পরে চলে আসবো। তো যেদিন পরীক্ষা শেষ তার পরের দিনে আব্বু আমাকে নিয়ে মাদ্রাসায় চলে গেছে ফজরের নামাজ পড়ে। আব্বু ব্যবসায়ী মানুষ, তো ফজরের নামাজের পরে মাদ্রাসায় নিয়ে গেছে। তো যাওয়ার আগে আমি আম্মুকে জিজ্ঞাসা করতেছি, মাদ্রাসা তো ছুটি, তো আমাকে এখন মাদ্রাসায় যেতে হবে কেন? আমি একটু কষ্ট পেয়েছিলাম বা মন খারাপ যে ছুটির সময় কেন মাদ্রাসায় যেতে হবে। তো আম্মু কিছু বলে না, আব্বু মাদ্রাসায় রেখে আমাকে চলে আসতেছে। তো হাফেজ আব্দুর রহিম উস্তাদ, আমাদের বাড়ি থেকে মাদ্রাসা 8 কিলোমিটার দূর সাতক্ষীরা শহরেই। তো আব্বু হাফেজ আব্দুর রহিম উস্তাদ যে এখনও বেঁচে আছেন, উস্তাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেক হায়াত দান করুন, জান্নাত দান করুন এবং পরহেজগারিতার সাথে তাকওয়াশীলতার সাথে যত আমাদের মাধ্যমে খেদমত হবে তার নেকির একটা অংশ উস্তাদজিকে দান করুন। তো উস্তাদজির কাছে আমাকে দিয়ে আব্বু বলতেছে যে আব্দুর রহিম ভাই, আব্দুল্লাহকে রেখে গেলাম, আব্দুল্লাহকে হাদিস মুখস্থ করান। তো উস্তাদের কাছে রেখে আসলো, আমিও রাগ করি। তার মানে এই সকালে ফজরের পরে এমনিতে ছুটি, তার মধ্যে আব্বু আবার রেখে যায়। তো এর মধ্যেই আলহামদুলিল্লাহ এই 1 মাস সময় রাজশাহী আসার আগ পর্যন্ত 1 মাসে আব্বুর চাপাচাপিতে, এর মধ্যে বাড়ি গেলে আবার জিজ্ঞাসা করে কয়টা হাদিস মুখস্থ করলাম। শুক্রবারে ফজরের নামাজের পরে আব্বু ছুটি পায়, তো ফজরের সালাতের পরে বসে আবার জিজ্ঞাসা করে 1 সপ্তাহে কয়টা হাদিস মুখস্থ করলাম। এর মধ্যে হাদিসের রাবির নাম সহ তো মুখস্থ করতে হবে, এর মধ্যে আবার বলছে হাদিসের রেফারেন্স সহ মুখস্থ করতে হবে। আব্বু আবার জাকির নায়েককে অনেক ভালোবাসে, তো জাকির নায়েক যেহেতু রেফারেন্স বলে, তো বললেন যে হাদিস পড়ার পাশাপাশি ওই হাদিসের রেফারেন্সটা যেন বলতে পারে, এভাবে মুখস্থ করা, তার মানে আমার প্রতি আরও চাপ।
তো তারপরেও আলহামদুলিল্লাহ আব্বুর চাপাচাপি আর উস্তাদের চাপাচাপিতে 1 মাসে প্রায় সালাতের উপরে প্রায় 350 হাদিস মুখস্থ করেছিলাম আলহামদুলিল্লাহ। তো ওই তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি আলহামদুলিল্লাহ। এসে রাজশাহীতে ভর্তি হলাম। মুজাফফর উস্তাদের সাথে একটা অন্যরকম সুসম্পর্ক ছিল, উস্তাদের সাথেও বিভিন্ন জায়গায় যেতাম আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে আল্লাহ বহুদূর নিয়ে এসেছে, দেশের বাহিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন। তো আপনার সন্তানকে নিয়ে আমি এটা বলার কারণ যে আপনি বাবা হিসেবে আপনার সন্তানকে নিয়ে যদি আপনি টার্গেট না করেন তাহলে আপনার সন্তান গন্তব্যে পৌঁছাবে না। কথা বুঝতে পেরেছেন? আপনি বাবা হিসেবে যদি আপনার সন্তানকে প্ল্যান না করে তাহলে আপনার সন্তান কখনো গন্তব্যে পৌঁছাবে না। সুতরাং এখনো পর্যন্ত সময় আছে। আপনার সন্তান আপনার সামনে সিগারেট খায়, আপনার একটু লজ্জা লাগে না? আপনার সন্তান আপনার সামনে রাসূলের সুন্নাত দাড়ি কেটে ফেলে, আপনার একটু শরম লাগে না? আপনার সামনে আপনার সন্তান কানে হেডফোন লাগিয়ে গান শুনে, আপনার একটু শরম লাগে না? আপনার সামনে আপনার সন্তান আপনার ছেলেটা প্রেমের আলাপন করে, আপনার একটু লজ্জা লাগে না? শরম হওয়া তো দরকার, লজ্জা লাগা তো দরকার, কষ্ট পাওয়া তো দরকার। তাই আসুন আমরা শরম নিয়ে কষ্ট নিয়ে আজকে যাই। আমি আনন্দ নিয়ে যান আমি এটা চাচ্ছি না, আমি চাচ্ছি আপনি শরম নিয়ে যান, আমি চাচ্ছি আপনি কষ্ট নিয়ে যান, আমি চাচ্ছি আপনি ব্যথা নিয়ে যান, নিয়ে অন্তত নিজের পরিবারকে পরিবর্তন করেন, নিজের পরিবারকে আদর্শিত করার চেষ্টা করেন। পারবেন ইনশাআল্লাহ? চেষ্টা করতে হবে। অনেক রাত্রি হয়েছে, আমরা আলোচনার সামনের দিকে নিয়ে যেতে চাচ্ছি না। তবে সংক্ষিপ্ত সময়ে যে কথাগুলো বলেছি আমি সহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করে বলেন আমিন। আমরা আলোচনা শেষে একটি দোয়া পড়ব। দোয়া পাঠ করার আগে কেউ উঠবেন না। আমরা একটা দোয়া পড়ব যে দোয়াটা আমাদের সগীরা গুনাহ যেগুলো আছে সেগুলো থেকে আমাদের মুক্ত করে দিবে ইনশাআল্লাহ। এই জন্য যদি চান সগীরা গুনাহ থেকে মুক্তি পেতে তাহলে দোয়া পড়ার আগ পর্যন্ত বসে থাকেন। টাকার ব্যাপারগুলো আপনারা বলে দেবেন, আমি এগুলো বলি না। অনেকেই দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দান সাদাকাগুলো কবুল করুন, আল্লাহুম্মা আমিন। বলেন আমিন। এক আলেম বলতেছে গুল খাওয়া মাকরুহ, এগুলো সব হারামের আওতায়, চলবে না। এক আলেম বলতেছে সিগারেট খেলে ওযু ভাঙে না। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি মাদক দ্রব্য সেবন করে তার আগামী 40 দিনের ইবাদত কবুল হবে না। আমি তো তাকে আলেমই মনে করি না। আমি একবার নেপাল সফরে গিয়েছিলাম প্রোগ্রামের জন্য। তো সেখানে কাঠমান্ডুতে একটা মসজিদে, বেদাতি মসজিদ, তো সেখানে মাগরিবের সালাতের জন্য গেছি। তো গিয়ে দেখি ওখানকার উনি যে ইমাম সাহেব তো বুঝতে পারি নাই, দেখলাম যে একজন হুজুর টুপি পরে পাঞ্জাবি পরে পাগড়ি পরে সিগারেট টানতেছে। তো আমি ভাবলাম বুঝি না, আমি বললাম এমনি মানে সাধারণ পাবলিক। তো উনি সিগারেট টেনে ওযু না করে নামাজ পড়ানো শুরু করছে। তো আমি মনে মনে ভাবলাম ওর পেছনে কি নামাজ পড়বো আমি আজকে? তো আমাদের সমাজে এমন কিছু হুজুর আছে নিজেরা জর্দা খায়, তো এই জন্য সিগারেট গুলকে হালাল করে দিয়েছে সমাজে, কিন্তু এগুলো হারাম, এগুলো চলবে না। কি প্রশ্ন করেছেন? রফুল ইয়াদাইনে হাত উঠার সময় রব্বানা লাকাল হামদ যতক্ষণ না হাত উঠিয়ে রাখা লাগবে না, আপনি হাত রফুল ইয়াদাইন করে হাত আবার নামিয়ে ফেলবেন ইনশাআল্লাহ। সালাত শুরু করার সময়, রুকুতে যাওয়ার সময়, রুকু হতে উঠার সময়, 2 রাকাত পর সালাত শুরু করার সময় রফুল ইয়াদাইন করতে হয়। কথা বুঝতে পেরেছেন? উভয় হাত কাঁধ বরাবর অথবা কান বরাবর উঠাতে হয়, উঠিয়ে রাখতে হবে এমনটা না। প্রশ্ন করেছেন ইমাম মসজিদে কি এটা কি সালাতের সময়, নামাজের সময়? আচ্ছা, সালাতের সময় যদি দেখা যাচ্ছে মুসল্লি কম তাহলে ভিতরেও দাঁড়াতে পারে, আর মুসল্লি বেড়ে গেলে মেহরাবের ভিতরে দাঁড়িয়েও সালাত আদায় করতে পারে, এক্ষেত্রে কোনো আপত্তি নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংক্ষিপ্ত সময় আমরা যে কথাগুলো বলেছি আমি সহ আমাদের সবাইকে আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন অত্র প্রতিষ্ঠানের জন্য যারা দান সাদাকা করেছে তাদের সবাইয়ের দান সাদাকাগুলো কবুল করুন, এবং আমাদের সবাইকে যারা আমরা এখন উপস্থিত আছি আল্লাহ রাব্বুল আলামিন এভাবে যেন কোনো একদিন জান্নাতেও একসাথে বসার তৌফিক দান করেন, বলেন আমিন। এই আশা, এই দাবি, এই দাওয়া ব্যক্ত রেখে সংক্ষিপ্ত সময়ের আলোচনা আমরা এখানে সমাপ্ত করছি। সবাই আমার সাথে সাথে দোয়াটা পড়েন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।